ঠিক আছে স্যার, করতেছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, খুব ভালো। তোমার কি অবস্থা? স্যার অবস্থা তো বেশি ভালো না। তাই? এটা একটা ভালো দেখতে পাচ্ছেন স্যার? অবস্থা, বোঝা যায় অবস্থা ভালো। হ্যাঁ, দেখতেছি। লেসন 1 এ স্যার দেখানো হচ্ছে যে কিভাবে বুট স্ট্র্যাপের সাথে আমার ইন্ডেক্সের ফাইলটা অ্যাড করতে হয়। ওকে, আর তারপর কি স্যার কলাম এগুলা স্যার সিস্টেম করতে হয়, সেগুলা স্যার লেসন ক্লাস 1 এ স্যার দেখানো হয়েছে, লেসন 1 এ দেখানো হয়েছে। দেখানোর পরে কিভাবে স্যার কলাম, এক্সট্রা লার্জ কলাম, লার্জ কলাম, মিডিয়াম ডিভাইস কলাম, স্মল স্মল ডিভাইস, তারপর স্যার এই যে কলাম শুধুমাত্র ফোনের জন্য শুধুমাত্র কল ইউজ করা হয়, এইগুলো স্যার দেখানো হয়েছে লেসন 1 এ। তার মানে তারপর স্যার এগুলো লেসন আবার ওয়ানে কি কি স্যার আমাদের এগুলো মূল যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো কি কি? ক্লাসগুলো হচ্ছে স্যার কন্টেইনার, রো আর স্যার কলাম। কল, ঠিক আছে। ওকে, যেটা বুঝতে অসুবিধা কোনো? এই জায়গা স্যার বুঝতে স্যার কোনো সমস্যা হয় না, ইভেন স্যার এটা দেখে স্যার খুব ভালো লাগলো, অতি সহজেই খুব কম করে করা যায়। একটু স্যার পেজ বুঝতে পারলে, ধরতে পারলেই খুব কম কাজেই অনেকগুলা কাজ একসাথে করা যাবে, কম কোডিং এই মানে বেশি আউটপুট পাওয়া সেটাই, যাবে। অল্প কাজে সর্বোচ্চ output। এটা হচ্ছে একটা কথা। এখন স্যার মনে হচ্ছে আমরা ওই যে ফার্স্টে যে প্রজেক্ট গুলা করেছি সেখানে স্যার যে সময়টুকু দিয়েছি বুঝতে ভালো করে বুঝতে পারলে মনে হয় স্যার তার 1/3 সময়েই হয়ে যাবে। হ্যাঁ, আমরা একটা 15 কোডিং এর দিন লাগে, কোনো কিছু করা যাবে। আমরা 15 দিন সময় ধরে আমরা শুধু বেসিকটা শেষ করছি, আর আমরা 5 দিনে বুটস্ট্র্যাপ শেষ করব। ক্যান ইউ ইমাজিন? এটাই এলাকা মজা। জি স্যার। আর লেসন স্যার 2 আর 3 স্যার আমি শুধুমাত্র ভিডিওটা দেখছি, করি না। আজকে বললেন বুঝাই দিবেন, সেখানে একটু ভালোভাবে বুঝে আজকে রাতে কমপ্লিট করব। কারণ স্যার একটু উল্টা পাল্টা বাজলো স্যার, এতগুলা কি করছি তো সেখানে কোন জায়গায় কোন ডিপ নিছি একটু এলোমেলো আসতেছে। এজন্য ভালো আজকে একটু বুঝে তারপর স্যার বুঝে বুঝে করবো, মানে বুঝে বুঝে করবো এটুকু। এরপরে কে দেখাবা? থ্যাংক ইউ। শান্ত, দেবনাথ, আসো। স্যার আছি তো, কাজ স্যার শেষ হয় নাই। কোনটা শেষ হয় নাই? স্যার একটু কালকে রাতে একটু ঝামেলায় ছিলাম তো, আচ্ছা, আজকে সকালে করবো ভাবছিলাম, তো সকালে আবার এক প্রতিবেশীর যে মাথা ফাটছে পারিনি, আবার হাসপাতালে দৌড়াদৌড়ি করলাম, মাত্র আসলাম স্যার। আমি স্যার ভিডিও গুলা দেখতে পারিনি পুরোটা। আচ্ছা। কামরুল ইসলাম, তোমার? স্যার আমার করা হয় নাই স্যার। স্যার আমি দেখাবো? হ্যাঁ, দেখাও। স্যার আমি একটা জিনিস স্যার একটু দেখাই, একটু দেখেন স্যার। আচ্ছা, দেখাও। স্যার কালকে রাত্রে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ গুলা আনার চেষ্টা করছিলাম, স্যার এখানে আমার পোর্টফোলিওটা আসছে কিন্তু ফাঁকা ফাঁকা গুলা হয় নাই, এগুলো কি স্যার যে প্যাডিং এর জন্য? কোনটা ফাঁকা ফাঁকা? স্যার এই যে এই দুইটার মধ্যে একটা স্পেস হবো, তারপরে কন্টেইনার ইউজ করো না যে ভিতরে কন্টেন্ট যে ডিপটা ছিল
কন্টেন্ট ইউজ করছো ভিতরে? ওইটা ইউজ করে নেই স্যার। না ওইটা স্যার ইউজ করে করলেই নিতে। হয়ে যাবে, ওইটা ইয়াতে ইউজ করবা। ইমেজ যে জায়গাতে ইউজ করছো ইমেজের কন্টেন্টের ভিতরে ইমেজ দিবা, ঠিক আছে? তাহলে দেখবে ফাঁকা মাথা। ওকে, যাও স্যার তাহলে দিতে পারো, যাও। দেখি স্যার। স্যার এই যে এডিব এর ভিতরে সব ইমেজ গুলো আচ্ছা, এই যে কল একসাথে। 50 ইউজ করছো, তারপর কল 50 এর ভিতরে আবার 50 ইউজ করছো, তাই না? এই 50 এর ভিতরে তুমি এই যে হ্যাঁ হ্যাঁ, কন্টেন্টটা ইউজ করবে। ওই ইমেজের আগে আরেকটা ডিপ নিব। হ্যাঁ, আরেকটা। তো আমাদের সিএসএস তো করাই আছে, সো এই কন্টেন্ট, এটাতে কন্টেন্ট লিখে দাও, ক্লাস ইকুয়াল কন্টেন্ট। দেখো সেম জিনিস বুটস্ট্র্যাপে, এই যে আমরা যে এর আগেরটাতে যে যে ক্লাসগুলো ইউজ করছি ওইটা দিয়ে করার চেষ্টা করতেছি, এটা ঠিক সেম বুটস্ট্র্যাপে ওই ক্লাসগুলো তৈরি করা আছে, আমরা শুধু মুখস্থ করে বসাবো। সেভ করো। স্যার আমি তো কন্টেন্ট ক্লাসটা স্যার আমি তো স্টাইল শিটে নেই নাই। নাও নাই, যাও তো দেখি, সেভ করো, এটা সেভ করে style.css প্রথম সাইডে যেগুলা গ্লোবালি আমরা ইউজ করছিলাম ওগুলা তো সব নিয়ে আসবো না, কন্টেন্ট তো উপরের দিকেই ছিল। এটা সেভ করো, সেভ করে স্যার কন্টেইনার ইউজ করছি, কন্টেন্ট এখনো ইউজ করিনি স্যার। আমি মানে ধাপে ধাপে শেষ করতেছি তো। ধাপে ধাপে, তো এটা তো প্রথম সাইডের কাজ, তাই না? স্যার সবই তো বন্ধ, তিনটাতে দিলেই হোক। আপাতত এই দুইটা তিনটাতে দাও, দেওয়ার পরে যে সেভ করে style.css এ যাও, যা দেখো যে কন্টেন্ট পেজটা বসানো আছে। তোমার যদি ওই স্ক্রিন ফ্রিজ হয়ে রয়েছে আমাদের এই জায়গায়, সবাই কি একই হ্যাঁ, দেখতেছো? আপনার কথা স্যার কেটে কেটে। তা আমার কথাই কেটে কেটে আসতেছে। এটা কি করলা? এটা আবার যেটা খালি করতাম দিবে এলো কই থেকে? এটা আসতেছে স্যার। এটা স্যার খালি ডিপ থেকে আসলো যে। এটা স্যার বোধহয়, এটা স্যার উপরে, এটা স্যার উপরে, বুঝছি বুঝছি স্যার। ওই যে পরের পার্টে তো ওই যে উপরেরটা খালি একটা ছিল না স্যার? হ্যাঁ, সেটাতে একটা ওই কল ডিফারেন্ট। 50 এর ভিতরে পুরোটা একটা যায় ওইটা স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট। হ্যাঁ স্যার, এই যে একটা ডিপের ভিতরে স্যার। হ্যাঁ, সমস্যা নেই। ওইটার মধ্যে এটার স্যার কল 50, হ্যাঁ, এটা স্যার ডিপ কোথায় নেব? এটার পরে নেই, এটার পরে। না না না, এটা ঠিকই আছে। আরে এটা তো ওই যে খালি ডিপ, এটা ফার্স্টেরটা ওই লেগে বড় হবে, এই কারণে এটা খালি ডিপ আছে, বুঝতে পারছিস? হ্যাঁ তো এটার তো স্যার মধ্যে এখানে যে ক্লাস বসায় দাও, ক্লাস কন্টেইনার কন্টেন্ট। ডিপটা কোথায় নেব? না না, এই এই খালি ডিপটার মধ্যে ক্লাস কন্টেন্ট দিয়ে দাও, তাহলেই হবে। তো এটার ভিতরে আবার ডিপ নেওয়ার দরকার নেই। বুঝতে পারছিস? খালিটার মধ্যেই। হ্যাঁ, আরেকটা উপরেই রয়ে গেছে ব্রেকের। ডান সাইডে বা এক কেটে দেয়। হ্যাঁ হ্যাঁ, নিতে কি ফাইবারের অ্যাকাউন্ট করছো? এটাই জি স্যার, করছি স্যার।
হ্যাঁ লিংকটা দিয়ে দাও চ্যাটে। স্যার কন্টেন্ট ক্লাসটা স্যার আমি স্যার ইউজ করি নাই এখনো। আচ্ছা তাহলে এটা কন্টেন্ট ক্লাস কন্টেনারের নিচে থাকবে। এটা সম্ভবত আমরা লেফটে রাইটে আর হচ্ছে বটমে আমরা মার্জিন দিয়েছিলাম, ঠিক আছে? কপি করেও নিয়ে আসতে পারো পুরানাটা থাকলে। একেবারে উত্তরের দিকে থাকা যাবে। এই তো স্যার এটা। হ্যাঁ সেভ করো, সেভ করে দিয়ে রিলোড দাও। জি স্যার, স্যার চলে আসছে। আচ্ছা ঠিক আছে। ওকে কিন্তু স্যার এই যে মেইন যেটা আরেকটা একটু জিনিস দেখেন স্যার, এই যে এটা অডিও, এটার স্যার এই যে ব্যাকগ্রাউন্ড দেখেন স্যার, এই যে এই পর্যন্ত মানে কাইটা গেছে। হ্যাঁ কিন্তু আমি যে অরিজিনাল ব্যাকগ্রাউন্ড দিছি এখানে স্যার এই যে পুরোটাই আছে। হ্যাঁ এটা তো তোমার এটা হাইট যখন বাড়বে তখন তো এটা স্যার এই যে উপরে নিচে যখন স্পেস বাড়বে ওটা তো রেস্ট। হ্যাঁ হ্যাঁ তখন ওটা আপনার থেকে কাটা পড়বে বোধ হয় না স্যার নাকি? হ্যাঁ এটা যখন বড় হবে তখন এটা দেখা যাবে কি, যখন এটা দেওয়া আছে কি কভার দেওয়া আছে না ব্যাকগ্রাউন্ড সাইজ। হ্যাঁ হ্যাঁ কভার দেওয়া আছে স্যার। হ্যাঁ এটা আস্তে আস্তে বড় হইলেই দেখবে যে কন্টেন্টের সাইজটা বড় হইলেই কভার দেখবে দেওয়া যে আছে। এটা হয়। এই যে উই আর ক্রিয়েটিভ এটার উপরে তুমি যদি মার্জিন বাড়ায় দাও তাহলে দেখবে যে এটা আরেকটু আচ্ছা স্যার বড় ঠিক হবে, আছে। এটা আরেকটু ভিতরে ঢুকে ঢুকবে। ঠিক আছে এরপরে কে দেখাবা? স্যার স্যার এই যে এখানে যদি দেখেন এই যে অরিজিনালটা এখানে কিন্তু স্যার এই যে নেভিগেশন বারের ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই স্যার। হ্যাঁ কালার নেই, আমাদেরটা তো একদম ছিল না। এরকমই, কিন্তু যখন টান দেই তখন ওই যে স্যার কি করা না সমস্যা নাই, আমরা হালকা একটা কালো আমি তো কালার ইয়ে রাখছি ব্যাকগ্রাউন্ড একটা কালার নিয়ে রাখছি এরকম একটা হালকা কালার নিয়ে রাখবা, পরে বোঝার এটা জন্য কাজে যে হয়েছে লাগিয়ে দাও, কিনা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ। এরকম নিয়ে রাখ। আর এই যে এখানে স্যার দেখেন এই যে মাউস নিলে কোনো হোভার হয় না স্যার, কিন্তু যে ক্লিক করলে তারপরে এই যে ছোট্ট করে আন্ডারলাইন। আরে ভাই এগুলা তো জাভা স্ক্রিপ্ট, তোমাদের তো বলছি যে এইগুলা কি হইতেছে এত কিছু জানার দরকার নেই। তুমি তোমারটাতে যতটুকু পারো, তোমারটাতে যদি তুমি এমনি কার্সরটা নিলে হোভার হয় সমস্যা নেই, ততটুকু করো, এটাই তোমার জন্য অনেক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? আর এটার মধ্যে তারা আরো আদার্স অনেক আমি কাজ তো স্যার করবে। এই যে আমি তো স্যার হোভার শিখছি, আমি স্যার হোভার করছি। হ্যাঁ সেটাই সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার। তারপর তুমি চাইলে ওইটার মতো যদি ওই নিচে আন্ডারলাইন রাখতে চাও তাহলে তুমি যে কাজটা করতে পারো, যে আমরা যে কিউরিটা ইউজ করছিলাম ক্লিক করলে অ্যাক্টিভ লেখা হয় সেটার সাথে কাজ করতে হবে। সব পসিবল, কিন্তু তোমার আগে বেসিকটা আগে শেষ করে নিতে হবে, তারপরে তুমি এটার উপরে আবার আরেকটা কাজ চালাবে। দেওয়ার আগে কি অবস্থা সেটাই স্যার, তোমার? আমি স্যার আগেরটার থেকে যতটুকু শিখছি অতটুকু অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। আচ্ছা নিতাই তো আগের থেকে HTML এর কাজ পারো? জি স্যার। হ্যাঁ ঠিক দেওয়া আরে আছে, টুকটাক। কি অবস্থা? তুমি কি অন্য ব্যাচে ছিল নাকি? স্যার গিগ বানিয়ে রাখছি। না স্যার এই বছরই, এটাই স্যার নতুন। তাহলে কি কোর্স কি আরেক জায়গাতে করছিলা? না স্যার এটাই নতুন। না ইউটিউব থেকে দেখছি ভিডিও। ভেরি গুড, নিতে একটা পাওয়া গেল। ঠিকই আছে গিগ সবকিছু ডিসক্রিপশন। মোটামুটি ঠিকই লাগলো, কিন্তু গিগ তো আমরা এখনো বানাবো না, আমরা গিগ আগামী সপ্তাহে বানাবো।
আজকে এখন যেটা স্যার হচ্ছে গিগ যে বানাবো নি তাহলে অটো ভাই। হ্যাঁ, সেটাই। এরপর কে দেখাবা? আমি দেখাবো স্যার। হ্যাঁ দেখাও সত্য। বইপত্রে একটা অভিনেতা আছে না জানি ওইটার মতো লাগে তাই না দেখতে ছবিতে? মার্জুক না কি জানি না। মার্জুক রাসেল। হ্যাঁ হ্যাঁ ওইটার মতো না কাছাকাছি চেহারা। জি স্যার, ওই যে মাঝে মাঝে ধমক দিলেই হবো, ব্যাচেলার পয়েন্টে ধমক দেয় না। আর এটা ওই যে লেসন টু এভাবে করছি স্যার। আর আর এই যে এই জায়গায় যে স্যার আমরা মিডিয়াম ইউজ করছি, এই জায়গায় যে স্যার স্মল ইউজ করি তাতে কি কোনো সমস্যা আছে স্যার? না এসএম দাও তাহলে উপরের দিকে যা আছে সব 4ই হবে বুঝলে? উপরের গুলা অটোমেটিক 4 কাউন্ট হয়ে যাবে কিন্তু নিচের গুলা কিন্তু 12 কাউন্ট হবে বুঝতে পারছি? না সেটাই স্যার, আমরা ওই যে করার সময় কোনোটাই আবার ইউজ করলাম মিডিয়াম, আবার কোনোটাই স্মল ইউজ করলাম, তার জন্য জিজ্ঞাসলাম যে এটা কোনো স্পেসিফিক কারণ আছে কিনা। না কোনো সমস্যা নাই। সবগুলো স্মল ইউজ করলেও তো সমস্যা নাই তাই না স্যার? হ্যাঁ স্মল ইউজ করলেও তো সমস্যা নাই। না এসএম ইউজ করলে এটা হচ্ছে তুমি আসলে কি এটা নির্ভর করে আমরা কোন সাইজে কিরকম ভিউ দেখতে চাই সেটার উপর বুঝে আসছে? স্যার আমরা আমি এখন স্মল ইউজ করি, তারপরে আমরা কিন্তু মিডিয়ামে তো এখনো শোনো আমরা কিন্তু এখনো রেসপন্সিভের কাজ শুরু করিনি। রেসপন্সিভের কাজ হচ্ছে আগামী বৃহস্পতিবার ঠিক আছে? না, এটাই আর কি জানা ছিল যে আমি স্মল ইউজ করলেও তো বড় মিডিয়াম করে ডিভাইস ফেলো। অফ নিয়ে নিব। হ্যাঁ করে ফেলো তো কাজ করবে কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার, এটুকুই, সমস্যা নাই। স্যার ওইখানে যে স্যার MD4 ইউজ করছে ওটা কি মোবাইল ডিভাইস মানে এই ল্যাপটপ আর হচ্ছে কি আপনার ডেস্কটপে আস্তে আস্তে ওই যখন ওই মোবাইল ভার্সন আসবে তখন ওইটা শো করবে মানে চার ভাগে? এ ভাই স্যার আমি আশিক স্যার, এই যে এইখানে কল MD4 স্যার, এটা আমরা ইউজ করি কিসের জন্য স্যার? যে মোবাইল ভার্সন আর ল্যাপটপ ভার্সনে একই দেখাবে কিন্তু যখন আমরা হচ্ছে গিয়ে এই উইড MD4 এর উইড আসবে তখন এটা ছোট হবে। মোবাইল ভার্সনে আর ডেস্কটপ ভার্সনে একই দেখাবে বললোটা কি? এমডি আমি গতকাল কি লেখা দিছি এমডি? এমডি ল্যাপটপের ভার্সনের জন্য, ল্যাপটপের সাইজের রাইট জন্য। মিডিয়াম ডিভাইস। তো মিডিয়াম ডিভাইস থেকে জি উপরে স্যার। যা আছে সব 12 ভাগ হবে, 12 ভাগের মধ্যে 4 ভাগ করে ধরে রাখবে মিডিয়াম। ঠিক আছে? 12 ভাগে স্যার, 4 আর দিয়ে আমরা ভাগ করে তাহলে 3, তার মানে হচ্ছে তিনটা তিনটা করে থাকবে। যখনই এটা ট্যাবে চলে যাবে তখন এটা 12 হয়ে যাবে অটোমেটিক 12। এটা ইয়া করো, রান করো ইয়ে, হ্যাঁ ইন্সপেক্ট করো। ইন্সপেক্টর যে ডান পাশে নিয়ে আসো, জি স্যার। ডান পাশে নিয়ে আসো ইন্সপেক্ট। ঠিক আছে একটু ছোট করতে থাকো। হ্যাঁ দেখবা যে থাপাস করে এখন 12 হয়ে যাবে। এই যে 700 পার হইছে, এই যে দেখছো এখন সব লম্বা হয়ে গেছে, 12 হয়ে গেছে। ক্লিয়ার? কিন্তু এর উপরে যত থাকবে সে কি করবে ওই 3 ভাগ করে ফেলবে, যেহেতু 4টা করে কলাম মিলে একটার উইথ, এই কারণে। যে দেখছো কাহিনীটা বুঝতে পারছি? উপরের দিকে সব সেম হবে কিন্তু নিচের দিকে আসলে যদি ওইটার মান দেওয়া না থাকে ওইটা বাড়বে সবসময়। ক্লিয়ার? এটা ট্যাব বা হচ্ছে মোবাইলের জন্য হয় নাই এখন, এটা জাস্ট ডেস্কটপ ভিউর জন্য দেওয়া আছে। ডেস্কটপ আর হচ্ছে ল্যাপটপ ভিউ। ওকে স্যার। আর এটা লেসন কত ছিল? 3 না 2? লেসন 2 স্যার। আচ্ছা 2 স্যার। যদিও সেটার কাজ আজকে আবার করব। এরপরে স্যার আমি দেখাও। কি ব্যাপার আজকে বাকি পাবলিক ক্লাস কিছুক্ষণ আগে দেখলাম 17 না 16 জন।
স্যার হ্যাঁ দেখো স্যার এইটুকু কাজ করছে আচ্ছা গুড এই তো অনেকটুকু হয়ে গেছে স্যার, কিন্তু এই এই আইকনের এইটা আমি নিচে নামে দিতে পারতেছি না। এটা চিপা একটা বুদ্ধি খাটা যায় উপরে নিচে সেম পরিমাণে প্যাডিং দিয়ে দাও তাহলেই হয়ে গেল উইথটা ঠিক রাখো আর উপরে নিচে এখানে স্যার না, এটা তো ইয়ের বড় হয়, খুব জ্বালাই দিচ্ছে এই বদমাইশটা। আই ট্যাগের মধ্যে প্যাডিং দাও হ্যাঁ বাড়িতে থাকো প্যাডিং ও না, এটা তো না, আইটেকের ভেতরে। হ্যাঁ আই ট্যাগের ভিতরে বলতে আই এই স্যার, তাও এইটা এইটা বড় হয়, কিন্তু এইটা বড় হয় না, এটা তো আইটেকের ভিতরে। হ্যাঁ কি লিখতেছো এই যে দেখি তুমি প্যাডিং বটমে 10 দিতে আসো তুমি টপে দাও ফার্স্টে টপে দিছি স্যার 10। আচ্ছা দাও তারপরে আরো দাও 20। তো নিচে তাহলে স্যার বটম 0 করে দিই। নিচে কি কিছু আছে নাকি নিচে হ্যাঁ মার্জিন আছে স্যার, মার্জিনে তো কিছু হওয়ার কথা না। না মার্জিনের সমস্যা শুধু প্যাডিং 20 দিলে আর নাকি হ্যাঁ প্যাডিং টপ 20 দিলে আর বটম 0 দিলে স্যার তাও মাঝামাঝি আসে। আচ্ছা তোমরা কি এটাতে বক্সের মধ্যে কি হাইট ইউজ করছো আচ্ছা হাইট ইউজ করছো 75 পিক্সেল তাই না হাইটটা একটু কমায় দাও মনে হয় স্যার, হাইটটা কমায় দাও এইখান থেকে এখানে পরে করি। হ্যাঁ হাইটটা কমায় দাও 75 পিক্সেলের জায়গাতে একটু কমায় দাও 55। ও এখন হয়েছে স্যার, থ্যাংক ইউ স্যার। হালকা এদিক সেদিক করো বুদ্ধি খাটায় যেহেতু হ্যাঁ স্যার, এটা বুঝতে পারছি স্যার, এটা করবো না এখন থেকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার এটার কাজ কিন্তু এটার কাজ তো আমাদের করানি নাই। দেখি এই যে এখানে কয়েকটা আইকন আছে। হ্যাঁ ইমেজগুলো এটা একই কাজটা সাথে থাকবে সমস্যা নেই কি হইছে এই জায়গায় হ্যাঁ হ্যাঁ, এই যেতে এইটা কোনো কিছুদিন নাই, জাস্ট ইমেজ কপি করে রাখা শোনো দিছি। এই যেতে কি করবা একটা নিবা গিয়ে একটা পার্সেন্টেজ নিবা 20 আর একটা নিবা 80 ঠিক আছে কল 20 আর হচ্ছে কল 80 কল 20 এর মধ্যে এই যে অ্যাস ফিচার এটা কি ইন 20 এর মধ্যে এটা রাখলা আর 80 এর মধ্যে এই ইমেজগুলো রেখে দিলা তাহলেই শেষ ঘটনা আচ্ছা স্যার, এটা এই কাজটা করি নাই, এর জন্য জাস্ট শুধু ছবিটা রেখে দিয়েছি। এইটুকু কাজ করার জন্য স্যার আমার পুরো 3-4 ঘন্টা লাগছে। কেন এটা তো সহজ ফার্স্টে 50 তাই না তারপর 50 এর ভিতরে একটা ডিপ নিব ঠিক আছে ওই ডিপের মধ্যে আমি একটাতে 25 নিলাম একটাতে 75 নিলাম বা একটাতে 20 একটাতে 80 শেষ কাম সাফা ও তাহলে তো স্যার সহজই হয়, আমি আবার আরেক কাজ করে ফেলাই। তুই কি আরো অনেক খাটনি খাটছো নাকি আমি স্যার খাটনি মানে জীবন পার হয়ে গেছে গা। এই যে স্যার এটার ভিতরে দেখেন কি করছে। দেখো যে তোমাদের এই কারণেই বারবার বলে যে স্ট্রাকচারটা বুঝতে হবে স্ট্রাকচারটা বুঝলে স্যার এই যে ওয়েট হাইট ব্যবহার করে দিছি আইকনের ভিতরে, এটা ইউজ করতে পারো আইকনের ভিতরে ওয়েট হাইট ব্যবহার করে ইউজ করছে। সমস্যা নেই আমার কথাটা কি বুঝতে পারছো স্ট্রাকচারটা কিভাবে করতে হবে সবার ফার্স্ট আমরা কি করছি 50 করছি ওকে 50 এর তো ইমেজ থাকবে বাকি যে 50 আছে ওই 50 এর মধ্যে একটা খালি ডিপ নিতে হবে কারণ হচ্ছে আমার ফুল উইডথের দরকার সেটা খালি ডিপটা ফুল উইডথ নিয়ে নিবে অটোমেটিক ওকে তার ভিতরে আমি কি করলাম একটা 20% নিলাম আর একটা 80% নিলাম সো 20% এর মধ্যে আমি আইকন ঢুকাই দিলাম আর 80% এর মধ্যে কন্টেন্ট ঢুকাই দিলাম শেষ কাম
জি স্যার, খুব ভালো বুঝলাম এই বিষয়টা। আমি আবার হাইট ওয়েট দিয়ে এই আইকনটা কমাই দিই, আইকনটা কমাই দিই, পরে হয়। ঠিক আছে, সমস্যা নেই, এগুলা করতে করতে ঠিক হয়ে যাবে। স্যার স্যার এইখানে একটা ওই যে লাল একটা ইয়ে ছিল, এটা কেমনে দেব? কোনটায় লাল না দেখলে তো বলতে পারবো না। আপনাদের কথা বলতেছি স্যার এই আপনাদের স্যার আমি দেখাচ্ছি, লাঞ্চ স্পেস স্যার, এই যে এই লালটা। আচ্ছা, এটা হচ্ছে কি দুই ভাবে করা যায়, ঠিক আছে। আমরা যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করি, আমরা ব্যাকগ্রাউন্ড যদি ইউজ করি সাথে হচ্ছে একটা কালার আর একটা হচ্ছে কি ট্রান্সপারেন্ট, ঠিক আছে। যে আমরা যদি এই পিছনের যে ইয়াটা আছে, ছবিটা আছে, সেটা যদি আমরা ট্রান্সপারেন্ট করে দেই তাহলে কাজে লাগবে। এছাড়াও আরো কয়েকটা পলিসি আছে, ঠিক আছে, ইউজ করার। একটু সার্চ করতে হবে গুগল। ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়া চেঞ্জ করলে হয়ে যায়, তাই না স্যার? হ্যাঁ, এই যে আগে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে তারপরে কমা দিতে হবে। কমা দিয়ে হচ্ছে ইউআরএল। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার চাইবো না তো, আর এটা এখন আসবে না। ও লালটা থাকা মানে ছবিটা থাকাকালীন যাব না, রাইট। ছবির সাথে ওইটা অ্যাড করতে হবে। যে ইউআরএল আছে না স্যার, ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে কালার। ইউআরএল এর মধ্যে একটা ক্লিক করো, ইউআরএল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হইছে? কোথায় স্যার? ইউআরএল এইটাই। হ্যাঁ, ইউআরএল এর আগে, ইউর আগে, এটাই না স্যার ইউআরএল? হ্যাঁ হ্যাঁ, ইউর আগে লেখো রেড। রেড, হ্যাঁ, কমা দাও, কমা রেড হয়নি তো? রেড না আরডি। ও, আবার ডি ওঠে নাই। আচ্ছা, এই যে এটা সম্ভবত গ্রেডিয়েন্ট। আচ্ছা, পলিসি আলাদা আছে, একটু সার্চ দাও তাহলে পাওয়া যাবে। স্যার লিনিয়ার গ্রেডিয়েন্ট দিলে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, রাইট, গ্রেডিয়েন্টের ট্রান্সপারেন্ট দিলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিনিয়ার গ্রেডিয়েন্ট নাকি জানি কি লেখা আছে, তারপরে কাজ করতে হবে। পেস্ট লাগাই দিল। হ্যাঁ, সমস্যা নাই, এটা আসবে না এখন, রিলোড দাও। লিনিয়ার, এটা বানান আগে দেখতে হবে, তুমি বললে হবে। তুমি নিউ ট্যাবে যাও, নিউ ট্যাবে সার্চ দাও, নিউ ট্যাবে সার্চ দাও, লিও। ওদেরটার থেকেও নিয়ে আসতে পারো। আচ্ছা, ওদেরটার থেকে নিয়ে আসি, যাও, আমাদের এত খাটনির দরকার নেই। কোডে যাও, সরি কোডে না, ওই যে কোড, না না না, মেইন যে ডিজাইনটা ওইটাতে যাও, মেইন ডিজাইন। সিএস এর ভিতরে না স্যার? আরে না রে ভাই, ওয়েবসাইটটা জানতে মেইন ওয়েবসাইটটাতে। ও আচ্ছা, কোনটা? হ্যালো লাঞ্চ, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করো। হ্যাঁ, আচ্ছা, এই সেকশনটারে ধরো, ওরা বলতে এই সেকশনটারে ধরো। সেকশনে এই সেকশন না স্যার? আচ্ছা, আমপাশে ধরেন HTML এ ওভারলে করে দিবে স্যার। আচ্ছা, এত অন্য কাজ করছে ভাই, এটা আরেকটা কাজ করছে। আচ্ছা, এটা না, এটা না, আমি যেটা বলতেছি এটা ইয়াতে নিউ ট্যাবে যা সার্চ দাও, তাহলে পাবে। নিউ ট্যাবে সার্চ দাও। হ্যাঁ, নিউ ট্যাব, তাই না স্যার? লেখো হাউ টু ইউজ background image and color. এই যে ইমেজ প্রপার্টি, এটাতে ঢুকো, দেখি কি কি দেওয়া আছে। ওই যে কালারও আছে, নিচে থেকে স্ক্রল করে যাও, বডি ব্যাকগ্রাউন্ড ইমেজ কালার। দেখো তো এটার ভিতরে কি আছে। এই যে ট্রাই ইয়োরসেলফ, এটার ভিতরে ঢুকো, গিয়ে দেখো।
আচ্ছা, এটা হচ্ছে ট্রান্সপারেন্টের পিছনের কালার, সামনেরটা না। সেটা কাইটা ওই যে এই ট্যাবটা কাইটা দাও। ইউআরএল এর আগে তো লিনিয়ার পাশেরটা গ্রেডিয়েন্ট ব্যাক ইউজ স্পেস করলে দাও, হয়ে যায়। মানে ব্যাকে যাও। এই যে এটা পাওয়া গেছে, হাউ টু ইউজ। আচ্ছা দাঁড়াও, ওই স্যার তো নিচের দিকে যাও, নিচের দিকে যাও। আচ্ছা, যে সেমি ট্রান্সপারেন্ট কালার লেয়ার ওভার ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওইটার মধ্যে ক্লিক করো। এটাই স্যার। না, ওই যে লিস্ট গুলা দেখতেছো না, একসাথে 1 2 3 4 5টার মতো আছে লেখা, এর মধ্যে দেখো যে সেমি ট্রান্সপারেন্ট লেখা আছে, সেমি ট্রান্সপারেন্ট। ওই নম্বরটা। হ্যাঁ, আরে ভাই রে ভাই, কই যায়? এর নিচে যাও। হ্যাঁ, এরপর একটা। হ্যাঁ, এটা ক্লিক করো। আরে আবার এটা স্যার। আরে ভাই, তুমি এই যে সেমি ট্রান্সপারেন্ট লেখা দেখো না, এই পাঁচটার মধ্যে 2 নম্বরটা। পাইছি স্যার। তো নিচের দিকে যাও। আরে সে তো একই কাজই করে দিচ্ছে, ও বললে। আচ্ছা, তাও আমার একটু তবে আমি দেখতে তো হবে। বেশিরভাগ একটু ওভারলে ইউজ করেছি। হ্যাঁ, ওভারলে দেখছি সব জায়গায়। ওই যে আগের যে ওয়েবসাইটে কাজ করেন তো আমরা এখন সবাই ওভারলে ইউজ করি। লেয়ার করে মেসেজে পাঠাইছি, দেখেন ওইটা ইউজ করে দেখেন হয় নাকি। রাইট। একটা কি জানি আছে একটা, মনে আসতেছে না। স্যার লিনিয়ার গ্রেডিয়েন্ট আর রাইট, ইউআরএল একসাথে করা লাগে। হ্যাঁ, এই যে এটা ইউজ করলে হবে। কপি করো এটা। এটা স্যার। চ্যাট বক্স। এটা স্যার। আরে চ্যাট বক্সে দিছি। এটা কাজ করবে, এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করবে। চ্যাট বক্সে দিলে। ও চ্যাট বক্সে। হ্যাঁ। চ্যাট বক্সও ভুলে গেছি স্যার। আরে ওই ভাই, যে মেসেজ অনেকগুলা যে মাথার লগে দেখো। পাইছি স্যার। এটা স্যার। হ্যাঁ, এটা ইউজ করলে হবে। এটা ঠিক আছে। আমার মনে আসতেছে না, শুধু লিনিয়ার মনে আছে। আসলে ওইভাবে ইউজ করা কম করে। কন্টেন্ট এবার সরাসরি কন্টেনারের ভিতরে ইউজ করব স্যার। কন্টেনারের মধ্যে না, সেকশন। সেকশনের মধ্যে বসাও। আর আপাতত হ্যাঁ সেকশন বসাও। এখানে ইউজ করে দেখি। হ্যাঁ, বসাও। আশা করি এখানে নিব না। আমার ইমেজ সাব নিবে না ভাইয়া। আচ্ছা, আর এবার হয়ে গেছে। ইমেজটা বসায় দাও। রেড ইমেজ বসাও। আপনার ইমেজের নাম বসান, তারপরে কালার বসান। আরে ভাই, হ্যাঁ, ইমেজ স্যার কোনটা? আরে তোমার তো নিচেই লেখা আছে ওই ইমেজটা। আরে বোকা সেকশনের নাকি? নামটা দেখেন। এই যে এই জায়গাতে ইমেজ লেখা আছে, এই যে কাটা দেখতেছো না? আচ্ছা, ডান পাশে কি করে এই ছেলে? ও হ্যাঁ এখানে তো স্যার আছে। হ্যাঁ, এটাই তো স্যার। হ্যাঁ, এই যে যেটা আছে সেটা লিখে দাও। তাহলে ক্লিক করে বিজি কপি করো। ফ্রি। এখানে হবে বিজি ফ্রি। আর এর আগে ওই যে ডট ডট স্ল্যাশ আছে, ইমেজের আগে ডট ডট স্ল্যাশ আছে। ইমেজের আগে
আরে ডট ডট কি সমস্যা? এখানেই তো স্যার তাই না? হ্যাঁ, ডট ডট। ডট ডট আবার এটা কি? হ্যাঁ, ওই যে চলে আসছে। মোটামুটি স্যার চলে আসছে, আর চিন্তা করা লাগবে না। মোটামুটি কি পুরোপুরি চলে আইবো, ওই জায়গাতে কালার চেঞ্জ করে দিলেই হবে। যে আরবিজি ওই জায়গায় যদি আপনি রেড দিতে চান রেড দিতে পারেন, দুইটাই রেড রেড দিয়ে দেন। এটা এক সময় দেওয়া যাবে না, এখন আবার তো রাইখা দিতে হ্যাঁ, যেরকম আছে এটা দাও তাহলেই হবে। এক্সাক্টলি কপি করে নিয়ে যাও। জানি একটু প্রবলেম দেখলাম, রাইখা দিছি স্যার, পরেই করি স্যার। এইখানে এই যে বড় হয় ছোট হয় এই জিনিসটা করতে পারিনি। কি বড় হয় ছোট? হচ্ছে স্কেল বার এই মাউস পয়েন্ট আনলে মানে হ্যাঁ, হোভারের মধ্যে স্কেল জি, বাড়াই স্যার। দিতে হবে আর কি, ট্রান্সফর্ম করতে হবে, ট্রান্সফর্ম। আচ্ছা হোভারে স্যার এটা? হ্যাঁ, হোভারে ট্রান্সফর্ম করতে হবে। ওকে স্যার, আমি আগে ট্রাই করি তারপরে স্যার। হ্যাঁ, আমি বলি এটা মনে রাখার চেষ্টা করো। হোভারে ট্রান্সফর্ম করতে হবে, স্কেল বাড়াইতে হবে, স্কেল ট্রান্সফর্ম স্কেল, ঠিক আছে? হচ্ছে 1.2 দিলে স্যার। এটা বড় হয়ে যাবে। আচ্ছা স্যার, হোভার ইউজই করি না এখন। আচ্ছা, করো তারপরে। ওকে স্যার, আমি ট্রাই করি তারপরে স্যার জানাবো। ওকে, ঠিক আছে, ব্রেকের মতো ট্রাই করতে পারো। সো আমরা সবাই 3:10 ফেরত আসবো, ঠিক আছে? স্যার আমার আয়শা দেখি। স্যার শেয়ার অফ করলাম। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে। জি ভাই, গুড, বোনের সবাই বাসা কাজ থেকে করছো, ভালো হইছে। আচ্ছা, যাই হোক, আর কি কেউ দেখাবা? স্যার আমার প্রবলেম ছিল, এটা সলভ হলো মাত্র। আচ্ছা, কি প্রবলেম ছিল? আর আমি তো Problem স্যার ছিল এরকম কাজ করি নাই, একটা তাও একটা দেখাই, কি বলবো। আচ্ছা, আশিক রাব্বানি, তুমি কিন্তু ফাইবারের লিংক দাও নাই, ঠিক আছে? স্যার আমি তাহলে স্ক্রিনটা একটু দেখাই, কাজ করি নাই তারপরে কি আর। আচ্ছা, দেখো। স্যার আমার প্রবলেমটা ছিল যে স্যার ইমেজের যখন স্যার সিএসএস থেকে যে সোর্সটা দেওয়া হয়, হ্যাঁ, যে ডট ডট স্ল্যাশ ইমেজ, তো আমার এখানে প্রবলেম হয়েছিল যে আমি ওই সিএসএসটারে আমি ফোল্ডার করে ভিতরে না দিয়ে আমি ডট ডট দিয়ে রাখছিলাম। আচ্ছা, পরে সিএসএস যখন আমি ফোল্ডার করে ভিতরে ঢুকাইলাম তখন সব হয়ে গেছে, সব নিয়ে নিছে। না, এটা হচ্ছে গিয়ে ডট ডট মানে হচ্ছে বাইরে যাবে, জি স্যার। এডিট করবে কি বাইরে থেকে। এখন তুমি যদি রুটেই রাখো তাহলে বাইরে তো আরেক ফোল্ডারে যা খুঁজবো। জি স্যার, পরে পাই নাই, তার জন্য হয় নাই, পরে এখন ঠিক হয়েছে স্যার। মানে আমি আগে কাজ করছিলাম, কিন্তু সেই কাজ করে এখন আপনি যে বললেন যে যত সিএসএস কম ইউজ করা যায়, আমি দেখলাম যে আমি সিএসএস যেগুলা পারি ওইগুলা দিয়ে মানে কাজ করছি, কিন্তু এই এক সিএসএস অনেকবার ব্যবহার করছি, মানে একটা একটা নাম দিয়ে দিয়ে অনেকবার ব্যবহার করছি। এই জন্য একটু কমাইয়া সিএসএস টা কমাইয়া এই কাজটা করছি আর কি। তারপরে তারপরে স্যার ওই রকম কম হয় না স্যার। আমরা ক্লাস তৈরি করলেই দেখবা যে কমে যাবে অনেক। জি স্যার, মানে এগুলো করে করে স্যার এই পর্যন্ত করছে আর কি, মোটামুটি কমপ্লিট। খালি বাটনটা দিতে হবে। আচ্ছা, তাছাড়া মোটামুটি মানে দেখে দেখে সবকিছু কমপ্লিট ছিল না। আর এটা স্যার কাজ করি নাই, আর এখানে আইকন আনলে স্যার এটাও কমপ্লিট। আর স্যার ইমেজের কাজটা স্যার আজকে আমাকে আরেকবার একটু বুঝাই দিতে হবে। আমি ভিডিও দেখে, মানে আপনি যে কালকে ক্লাস করাইছেন ভিডিও দেখে 4 বারের মতো ট্রাই করছি, তাও হয় নাই স্যার। ভিডিওতে তো স্টেপ বাই স্টেপই দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে। জি স্যার, আমি মানে স্টপ করে করে অনেকবার দেখছি। এই সেকশনে যাও। আচ্ছা আচ্ছা, আমি নোটপ্যাডটা একটু ওপেন করি। আশিক রাব্বানি কি আছো? এই যে স্যার, এটা হচ্ছে পোর্টফোলিও, এই যে পোর্টফোলিও।
জি স্যার, আমি তো স্যার আবার ইমেজ আনার জন্যই করছি। জি স্যার, এখান থেকে এই পর্যন্ত কন্ট্রোল ডি। জি স্যার, করছি স্যার। ওকে, সো এটার আইডির নাম দাও পোর্টফোলিও 1। উপরেরটা আমরা কাজ করব, নিচেরটা তোমার, ঠিক আছে? উপরেরটাতে কাজ করব। জি স্যার, জি স্যার, আর একটু পোর্টফোলিও বড় করো, 1। আমি লেখা স্পষ্ট বুঝি না। জি স্যার, 2 টাইমস বড় করো। ঠিক আছে স্যার। হ্যাঁ ব্যাস ব্যাস, এখন ঠিক আছে। সো পোর্টফোলিও 1। সো আমরা সবার ফার্স্টে কন্টেইনার নিছি, তাই তো? তারপরে হেডিং আর জি হচ্ছে স্যার। তোমার মেনু, দুইটা, তাই তো? জি স্যার। আলাদা। এই জি ডিভের স্যার। নিচে আমরা একটা ডিভ নিব, খালি ডিভ নাও। এখানে হ্যাঁ, স্যার এটাকে একটু ট্যাব দিয়ে সরায় নিয়ে তারপরে একটু ডিপটাকে ক্লোজ করি। জি স্যার। তোমারটা তো ফ্রিজ হয়ে গেছে। সবাই কি ওটা দেখতেছো? মুভ হয়? আচ্ছা, এখন আসছে। ওকে, এখন এটার ভিতরে আমরা দুইটা ডিপ নিয়েছিলাম 50-50। তুমি এটার ভিতরে ঢুকাই লাইছো। আচ্ছা, এন্টার দাও। তুমি স্টেপগুলো ওইভাবে খেয়াল করো না, এই কারণে। হ্যাঁ, প্লাস কল 50, কল 50, ডাবল কোটেশন দাও। এটা ক্লোজিংটা এটার নিচেই দেয়া দাও, একেবারে সবার নিচে দেওয়ার দরকার নেই, এই জায়গাতে। আচ্ছা, ওকে, এটার আবার কন্ট্রোল ডি করো। জি স্যার। কন্ট্রোল ডি, মানে আমাদের দুইটা কল 50 কল 50 লাগবে। ওকে, এগুলো একটু নিচে নামায় রাখি। ওকে, সমস্যা নেই। এখন এই কল 50 মধ্যে সর্বপ্রথম দুইটা আছে, প্রথমটার মধ্যে প্রথমে দুইটা আছে, তাই না? নিচের থেকে এই যে দুইটা কল 30 কল 33 দুইটা নিয়ে আসো। এই দুইটা? হ্যাঁ স্যার, এই কল সহ? হ্যাঁ হ্যাঁ, একেবারে কল সহকারে দুইটা নিয়ে আসো, কাট করে। এই দুইটা? হ্যাঁ, কাট করো। কাট করে প্রথম কল 50 মধ্যে ফলাও। জি স্যার। এবং এগুলা কি হবে, এই দুইটাই হবে কল 50 কল 50 করে আবার, মানে এই যে কল 33 লেখছো, এখন কল 50 বানাই দাও এটা। কল জি স্যার। ওকে, লাইনটা একটু ঠিক করে দাও। লাইনটা হচ্ছে এই ডিপটাকে একটা এন্টার। ও কি হইলো? হ্যাঁ, ঠিক আছে, ভুল আছে। এটা স্যার ঠিক আছে এখন। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, দুইটা পাশাপাশি ছিল, প্রথমটার মধ্যে দুইটা পাশাপাশি ছিল, তাই আমরা কল 50 এর মধ্যে দুইটা পাশাপাশি কলাম 50 50 100। তার নিচে আবার আমরা আরেকটা ডিপ নিব, এই কল 50 এর নিচে। স্যার এটার নিচে এটা না, ওই যে যে দুইটা ইউজ করলাম ওই দুইটার নিচে। হ্যাঁ, ও এইটার নিচে? হ্যাঁ, এটার নিচে। নিচে থেকে আবার আরেকটা কল 33 নিয়ে আসবো। আচ্ছা, দেখো সমস্যা। আচ্ছা, হ্যাঁ, এটার ভিতরে ওই যে ওই কল 33, ওই কল 33 এর ইমেজটা নিয়ে আসবো নিচের। স্যার শুধু ইমেজ? হ্যাঁ, শুধু ইমেজ। তুমি তো ডিপ লিখেই ফেলছো, আর তো ডিপ নিয়ে লাভ নেই। আচ্ছা, এটা হচ্ছে ফুল উইথ এর জন্য, ঠিক আছে? হ্যাঁ, শুধু এটা দেওয়াতে ফুল উইথ হয়ে গেল। এখন এই যে নিচের এই কল 33 যেটা খালি হইছে, এটা কেটে দাও। এখন দ্বিতীয়টাতে ছিল সর্বপ্রথম বড় ইমেজ, একটা ইমেজ ছিল, তাই না? ওকে,
দ্বিতীয় পাশে মানে স্যার। হচ্ছে প্রথম পাশ তো আমাদের শেষ, দ্বিতীয় স্যার। পাশে এখন দ্বিতীয় পাশে সবার ফার্স্টে বড় ইমেজ ছিল, তো এই জায়গা থেকে প্রথম কল 33টা আবার কাট করে নিয়ে জি আসো স্যার। নিচের থেকে। এটা হ্যাঁ কাট করো, কাট করে এই 50 এর ভিতরে ঢুকাও বাবা। কাট করলাম। হ্যাঁ এই খালি 50 এর ভিতরে ঢুকাও আর এটার ক্লাসটা কাইটা দাও। এখানে তার মানে স্যার হ্যাঁ এই অ্যালাইনটা ঠিক করো, তার মানে অ্যালাইনটা এটা স্যার এইভাবে এখন এটা হচ্ছে কি ফুল উইথ হয়ে গেছে, বুঝতে পারছি? কারণ এই ফুল উইথের নিচে আবার কি 50 জি স্যার। 50 আছে, তাই না? অর্ধেক অর্ধেক দুইটা একসাথে আছে একই। তো এখন আবার এই যে নিচের এই কল 33 দুইটা আবার কাট করে তাহলে স্যার এটা কপি করে শুধু হ্যাঁ কল 50 বানাই জি দিতে স্যার হবে। এই পর্যন্ত কাট করি। হ্যাঁ কাট করো, কাট কাট করে ইয়ার নিচে দিয়ে দিয়ে আর এটা অ্যালাইনটা ঠিক করে কল 50 বানাই এটাকে 50 কি হলো? এখন এই এখানে গ্যাপটা তো কমায় স্যার দিয়ে এটা সেভ করো, গ্যাপটা কমায় দাও। সেভ করে ব্রাউজারে যা রিলোড করো, সহজেই সহজ। তোমাদের স্ক্র্যাচ করতে বলছিলাম এটা। এই যে স্যার এরকম হয়ে গেছে। এখন হচ্ছে এটা এরকম হয়ে গেছে এই কারণে যে আমাদের কিন্তু কাজ কিন্তু হয়েছে, এই যে দেখছো দুইটা আসছে একসাথে আর পাশেরটাতে একটা। জি স্যার। এখন আমাদের ওই যে উইথের যেটা দেওয়া ছিল, ঠিক আছে, যে আমরা কি করছিলাম ইমেজের মধ্যে কি বলে দিছিলাম যে উইথ 100%, খেয়াল আছে? ওইটা বসাইছো তুমি স্যার? বসাও নাই না? কোন জায়গায়? সিএসএস এ যাও, সিএসএস এ আমরা না যে তো স্যার মনে আলাদা হয় করে ইমেজ 100% করছিলাম সেটা বসানো নাই মতো, তাই না? লেখা দাও না স্যার। ওই যে বাটনের এই যে H1 H2 এগুলোর নিচের দিকে যা আইএমজি লেখা এখানে হ্যাঁ এই যে পি ট্যাগের এখানে হ্যাঁ নিচে দেখো আইএমজি কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ দেখো উইথ 100%। সেভ করো। আর অনেক কাজই করি নাই। হ্যাঁ এই কারণে আর কি মিলাইতে একটু কষ্ট হয়েছে, সমস্যা নেই। রিলোড দাও, এই হয়ে আসছে আইছে? জি স্যার এখন শুধু যে আমি যে কন্টেন্ট নিয়ে নেই কন্টেন্টটা নিলেই হয়ে যাবে। হ্যাঁ কন্টেন্ট হলে কি এগুলা যে ইমেজটা আছে ওই ইমেজটা কন্টেন্টের ভিতরে রাখতে হবে, তাহলেই হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। বুঝে আসছে? সহজ না? জি স্যার। স্যার আমি কন্টেন্ট নেই নেই স্যার। যাই হোক এটাই এমনি স্টেপ বাই স্টেপ ওদের এই মৌসুমীকে দেখানো হয়েছে, ঠিক আছে? আমরা জি এই স্যার এখন ঠিক বুঝতে করে পারছি। কাজ করলে আমাদের সহজ হবে। ফার্স্টে দেখো কয় ভাগ, ওই ভাগের ভিতরে কয় ভাগ, বুঝতে পারছি? তাহলেই হবে। জি স্যার। ওকে জি স্যার। আর স্যার এই যে এই কাজটা করছি এই পর্যন্ত মোটামুটি ঠিক আছে, কিন্তু এই অর্ডার নাওটা মাঝখানে আসতেছে না, এগুলা নিচে আসতেছে না। এটা কি বাইরে পড়ে গেছে কিনা দেখো, এই ডিভের বাইরে পড়ছে কিনা। এটা হচ্ছে স্যার এই সমস্যাটা আপনার স্যার হয়েছিল স্যার, ওই করতে হবে স্যার, ওই আইডিটাকে প্যারেন্ট বানিয়ে স্যার কোন একটা যে বাটনে কাজ কে দিতে হবে ডিলিট করে দিতে হবে স্যার। আচ্ছা আচ্ছা নিউজের মধ্যে না, ওটা হচ্ছে প্রাইজের মধ্যে। এই যে প্রাইজের মধ্যে স্যার, এই যে স্যার আমি ডিভের ভিতরেই তো আছে, এটা সবগুলা হইছে কিন্তু এই হয় নাই। যে কল 33 তাই তো, তারপর হচ্ছে এই ট্যাগ। জি স্যার এই যে কল 30। সো তোমার হচ্ছে সেন্টার টেক্সট অ্যালাইন সেন্টার কার উপরে দিছো, কার মধ্যে দিছো? স্যার এটা হচ্ছে আওয়ার প্রাইস, একটু দেখে অ্যাবাউট
choosing service আর main দেখো আরেকটা জিনিস, price আরেকটা এই যে কাজ স্যার আছে। কল 30 বলে কি ও শুধু এই ট্যাগটা দিছো টেক্সট অ্যালাইন সেন্টার। জি স্যার তাও হয় নাই স্যার। আচ্ছা তুমি একটু কোডে যাও, তুমি তো এই যে এটা একটা ভুল হয়েছে তোমার, কোডে যাও। ওকে দেখো কন্টেইনারের পরে বুবের তুমি থেকে বের করে H4 দিলে ইউজ হতে পারে। করছো, দেখো কন্টেইনারের পর তুমি H4 ইউজ করছো তাই না? এখন H4 এর সিবলিং হয়ে জি গেছে স্যার। কিন্তু এই ডিপ কল 33 কল 33 কল 33, এটা কিন্তু ভুল কনসেপ্ট। তুমি যখন এই যে H4 টা ইউজ করবা তার নিচে একটা খালি ডিপ রাখতে হবে, সেই খালি ডিপের ভিতরে এই কল 33 হবে, ঠিক আছে? H4 এর পর একটা খালি ডিপ নিতে হবে। ডিপ স্যার ওই বিআর বাদ দিতে এগুলো স্যার ইউএল এলআই তে নেওয়া যায় তো স্যার, আর সুবিধা হতো। আচ্ছা আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এই ট্যাগ হচ্ছে ইনলাইন ট্যাগ। কি ট্যাগ? ইনলাইন ট্যাগ। সেভ করো, সেভ করে একটা রিলোড দাও, কিঞ্চিত পরিবর্তন আসবে। এখন তো ক্লাস দেই নেই। না এই জায়গাতে কোনো ক্লাসের দরকার নেই। আরে এখানে কোনো ক্লাসের দরকার নেই। ও আচ্ছা শুধু এই টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দেখেন তো, কোনো ক্লাস না ধরে হয় নাকি দেখেন। প্রাইস এগুলা কাইটা দেন সামনের দুই হ্যাঁ ওই যে ওইগুলা উপরের দিকে কাইটা দেন, প্রাইস আর ওই কল ওটা কাইটা দেন। আর প্রাইস থাকে এটা তো না ওইটা না, এই যে এখন এইটা ধরেন, ওটার কথা বললেন, এটা ধরে শুধু সেন্টার দিয়ে দেন, টেক্সট অ্যালাইন সেন্টার দেন। তুমি কল 33 রে সেন্টার দাও, টেক্সট অ্যালাইন সেন্টার দাও, শুধু কল 33 এটার সাথে প্রাইস কল 33 টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা এটা হচ্ছে প্রাইস ডট কল 33 এক্সেলেন্ট সেন্টার। দেখো কাজ করবে। জি স্যার এখন করছি, ঠিক আছে আসছে স্যার। কারণ হচ্ছে কি এই ট্যাগ হচ্ছে ইনলাইন ট্যাগ, ঠিক আছে? সো ইনলাইন ট্যাগের তো আর ফুল স্ক্রিন নেয় না, সে কিভাবে তোমার সেন্টারে আসবে, ঠিক আছে? স্যার ওটা এর পরিবর্তে বাটনে নেওয়া যাবে কি স্যার? সব সেম, বাটনও ইনলাইন ট্যাগ, ঠিক আছে? কাহিনী বুঝতে পারছি। একটা জিনিস মনে রাখতে হবে, ইনলাইন ট্যাগের সাধ্য নাই তার নিচে মাঝখানে যাওয়ার। সে তার প্যারেন্ট যদি মাঝখানে থাকে, মানে মাঝখানে থাকার নির্দেশ দেয়, তাহলে সে মাঝখানে থাকবে, আদারওয়াইজ সে থাকতে পারবে না। বুঝে আসছে আমার কথা? জি স্যার। ওকে ঠিক আছে। আর কারো কোনো কোয়েরি? জি স্যার, আমি একটু দেখাইতাম। হ্যাঁ দেখাও। আশিক রাব্বানি কি আসো? জি স্যার। তুমি ফাইবারের লিংক দাও নাই, ঠিক আছে? তৈরি হইছে? জি স্যার, আমি স্যার এগুলা সব ফাইবারের ভিতরে স্যার দিয়ে দিব স্যার। আচ্ছা স্যার এই যে এইটার যে বর্ডারটা, এই যে স্যার আউটলাইন যে স্যার এই জিনিসটা, হ্যাঁ এটা স্যার ওই যে ওইটার মতো করতে পারতেছি না তো স্যার। কোনটার মতো? এই যে মেন যে এইগুলা
আরে বোকা ছেলে রে, বুদ্ধি খাটাবা, তুমি মধ্যেরটাতে শুধু রাখবা, ঠিক আছে? মধ্যেরটা লেফট রাইট সবই থাকবে, শুধু টপে থাকবে না, তাই লিখতে হইল। এটা রাখলে হইতো স্যার? কোনটা হয় নাই সেটা বলো আমাদের। দেখাইতেছি স্যার এই। আরে ওরা তো এই জায়গাতে আলাদা জিনিস ইউজ করছে, বুঝতে পারছি? ওরা এই জায়গাতে আফটার বিফোর ইউজ করছে। ও ওইটাই, আর এমনি কাজগুলো সব ঠিক। এগুলো করা শেষ স্যার। তুমি এখন যেটা করতে পারো যে নিচেরটার মধ্যে একটা ক্লাস ইউজ করে ওই নিচেরটার এই যে এটা না, এই যে সবার নিচে যেটা আছে সেগুলোর নিচে যে ইয়াটা বর্ডারটা আছে সেটা বাদ দিয়ে দিতে পারো, বুঝতে পারছি? একটা ক্লাস তৈরি করো, ওইটার নাম দাও যে বর্ডার বটম 0, ঠিক আছে? একটা ক্লাস কল করতে হবে তোমাকে। আচ্ছা এই সেকশনের উপরে স্টাইল ট্যাগ নাও, পরে এটা নিয়ে যাও, ঠিক আছে? এই সেকশনের উপরে একটা স্টাইল ট্যাগ নাও। সেকশনের উপরে রে ভাই ট্যাগ, আমি কি বলছি অ্যাট্রিবিউট? তারপরে এটা ভিতরে লেখো ডট বর্ডার হ্যাশ বটম হ্যাশ 0, বটম বটম আছে হ্যাশ 0। হ্যাঁ এবার দাও কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর মধ্যে লিখে দাও বর্ডার বটম 0। কার্লি ব্র্যাকেট ওপেন, কার্লি ব্র্যাকেট সেমিকোলন। হ্যাঁ নিচের দিকে আসো, নিচের তিনটার মধ্যে এই ক্লাসটা কপি করে পেস্ট করে দাও। আর কি করে শুধু ক্লাসের নামটা আবার ডট নিতেছো কেন? হ্যাঁ শেষের তিনটার নিচে ছিল না? হ্যাঁ সেভ করো, সেভ করে একটা রিলোড দাও, ব্যাস আর লাগবে না। শেষের তিনটারই তো বর্ডার বটম আছে। মানে স্যার এটা মনে হয় কাজ। আচ্ছা রাইট বাটন ক্লিক করো, ইন্সপেক্ট করো। এই যে বর্ডার বটম 0 কাটা পড়ছে, এটার স্যার বর্ডার দেওয়া আছে বটম। আচ্ছা এটা অ্যাক্টিভ হয়ে গেছে তাই তো? আচ্ছা দাঁড়া, ওই জায়গাতে 0 রে 0 পিক্সেল লেখো তো দেখি। তার নিচে কি বর্ডার বানান ঠিক লেখো নাই তো? এই যে বানান তো ভুল লেখছো, এই কারণে তো কাজ করে। তুমি ওই জায়গাতে ক্লাসে বানান ভুল লেখছো, ভিতরে বর্ডার রে লেখছো বর্ডার, দাও এই যে বানান ভুল। এবার দেখো যে নিচেরটা গেছে।
স্যার এটা ই করলে হয়ে যায়, এটা না দিলে হয় না। আরে মিয়া তুমি এইটারটা দেখতেছো কেন? এটার নিচেরটার কথা বলছি ফোকাস। এটা চালু করো। অ্যাকচুয়ালি কথা বুঝে না নাই। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ এই যে দেখছো গেছে গা। স্যার বুঝছি স্যার। কি বুঝছো? হ্যাঁ কি করুন স্যার এটা? রাইট, করার নাই। এবার যাও কোডে যাও। কোডে যাও, ওই যে উপরে যাও স্টাইলে, ওইটার জায়গাতে এই যে বর্ডার বানানটা ঠিক করে আসো। হ্যাঁ এই যে বর্ডার, হ্যাঁ সেভ করো। এবার যে রিলোড দাও, দেখো এটা কাজ করবে। এভাবে যদি তুমি ইয়া করতে আলাদা আলাদা চলে আর ঝামেলা ছিল। এই যে জায়গাতে যে বর্ডার দরকার সেই বর্ডার। ওকে দেখো নিচেরটাতে ক্লিয়ার। ঠিক সেম হচ্ছে ওই যে শেষেরটার যেটা আছে, যে লেফটে নাই সেম এই যে শেষের রাইটে, শেষের দিকে যে রাইটে যেটা আছে, রাইটে বুঝছো? এই যে কাস্টমার সাপোর্ট, হ্যাঁ এই যে এটা বাদ দিতে হলে কি করতে হবে? আরেকটা বানাইবা বর্ডার রাইট 0, কাম শেষ। এই দুইটার মধ্যে বসাই দিলেই শেষ। বুঝতে স্যার করতে পারলাম স্যার। সব করলাম স্যার। ওকে তারপর আর কেউ? আশিক রাব্বানি? জি স্যার। হ্যাঁ কাজ করছো? স্যার আমি তো হ্যাঁ স্যার করছি স্যার কিছুটা। দেখাও কি করছো। দেখাবো? হ্যাঁ দেখাও। স্যার আমি তো স্যার ইয়ের কাজগুলো করছি স্যার, ওই বুস্টআপের কাজগুলো করছি স্যার। সেটাই দেখাও, যেটা করছো সেটাই দেখাও। কিছু যা করছো সেটাই তো দেখতে চাই। স্যার এইখানে স্যার ওই আমরা ইয়ে থেকে স্যার বুস্টআপ থেকে কিভাবে আইনা স্যার ওই কাজগুলো করতে হবে স্যার, ওইগুলো দেখা হয়েছে। যে কিউরি, তারপরে সিএসএস, বুটস্ট্র্যাপ, মিন, এগুলো স্যার কিভাবে আমরা এখানে আইনা কাজ করবো স্যার এটা দেখানো হয়েছে স্যার ফার্স্ট ক্লাসে। আর স্যার সেকেন্ড ক্লাসে স্যার আমাদের স্যার ওই 25 নাম্বার যে ফাইলটা ছিল স্যার ওইটার উপর কাজ করা হয়েছে। স্যার এটা কাজ করে এমন হয়েছে, কিন্তু স্যার আমি স্যার এখানে একটা আমরা ওইটাতে কাজ করব, ওইটাতে কাজ করব। কিন্তু স্যার এখানে আমি একটা বুঝি নাই স্যার, এটা নামাজের পরে স্যার একটু এই আলোচনা করা যাবে স্যার? ওই যে আমি স্যার এইগুলা বুঝতে পারতেছি না স্যার, ওই কোনটা জানি, এই যে স্যার এই যে কল MD3 স্যার, আমি এগুলা স্যার মানে ভালো করে বুঝতে পারিনি স্যার। গতকাল ক্লাস করছিলা? স্যার করছিলাম কিন্তু স্যার মনোযোগ দিতে পারিনি স্যার। আচ্ছা মনোযোগ দিতে পারো না, আবার একটু ক্লাসটা ভিডিওটা আবার একটু দেখতে হবে। সমস্যা নাই, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। আমরা আগামী 5 দিন যখন কাজ করব তখন এমনি ক্লিয়ার হয়ে যাবে, টেনশনে কিছু নেই। ওকে, কারণ এটা নিয়েই আমাদের অনেক কাজ আছে। ওকে স্যার। কারণ এটা হচ্ছে মেইন ফ্রেম। জি স্যার, আপনার ভিডিওতেও বলছে যে এগুলা আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ তাহলে বুঝবো, এটা প্রথম দিনের প্র্যাকটিসে বুঝে যাবে। জি স্যার। ঠিক আছে, আর কেউ থাকলে দেখাও, এরপরে আমরা নামাজের বিরতিতে চলে যাব। তাড়াতাড়ি দেখাও। স্ক্রিন শেয়ার আপ করে দেব স্যার? হ্যাঁ স্ক্রিন শেয়ার আপ করে দেব। আব্দুল্লাহ আল মামুন তো দেখাতে চাইছো? স্যার ওই যে যেটা প্রবলেম ছিল স্যার সমাধান করলাম। আচ্ছা স্যার একটু কাজটা শেষ করে নিয়ে স্যার আমি দেখাবো না কালকে পরদিন। স্যার আমি তো ঢাকায় গেছিলাম পিছিয়ে স্যার। আচ্ছা মৌসুমী কি আছো? জি স্যার আছি। হ্যাঁ কি অবস্থা, কাজের কতটুকু? কাজ করছি কিন্তু আমার পিসিতে একটু প্রবলেম, আজকে দেখাতে পারবো না।
আমরা তো দেখা ডেভেলপার, আমাদের পিসিতে সমস্যা হইলেই তো ঝামেলা। কার্ড দিয়ে আসছি, নতুন পিসিতে এরকম হয়েছে, কি করব, কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ওই কথায় থাকে না, যদি থাকে নসিবে এরকমই হয় আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই হ্যাঁ 4:25 ফেরত আসবো, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। বলো, কারো কিছু জানার থাকলে দেখানো থাকলে। আর ওই রকম কিছু জানার নাই, কিন্তু স্যার এই যে কাজ তো করি নাই, কাজ করার পরে স্যার বলবো নে। আচ্ছা কাজ ওই পর্যন্ত করি নাই, মানে মনে করতেছি যে কত মান কষ্ট আছে, করতে যায় পরে স্যার বলবো যদি না পারি। স্যার একটা কোশ্চেন স্যার, সেটা হচ্ছে কি বুটস্ট্র্যাপে স্যার এতগুলা ক্লাস মনে রাখার স্যার একটা সহজ উপায় দেন স্যার, তো কেমন করে মনে রাখা যায়? এত ক্লাসে ধীরে স্যার হারাই যায়। মনে রাখার সহজ উপায় হচ্ছে কোনো বিষয়ই না, কোডগুলো যখন করা হয় তখন মুখোমুখি উচ্চারণ করতে হয়, ঠিক আছে? জি স্যার। সহজ উপায় হচ্ছে কি, অনেকগুলাই সিমিলার। সিমিলার বলতে হচ্ছে ক্লাস, আমরা নরমালি তোমার হচ্ছে যে সকল সিএসএস ইউজ করি, ঠিক আছে, সিএসএস এর নামের সাথে জি স্যার। এগুলো মিল আছে। সিএসএস এর যে প্রপার্টি সেটার সাথে মিল আছে, তো ভয়ের কিছু নেই, তো ঠিক মতো দিতে হবে। আচ্ছা, এরা আস্তে জি আস্তে স্যার। জাস্ট ছোট একটা জিনিস দেখাই, যেটা তোমরা তোমাদের যে নিউ প্রজেক্টটা আছে যেটা করতেছো সেটার জন্য কি করতে পারো। আমি জাস্ট একটু পেইন্টে যাই। আরে কই গেল? দেখা যায়? ড্র জি করে স্যার। নিবা। ফার্স্ট হচ্ছে যে এরকম সেকশন ড্র করবা, ওকে? তারপর দেখো ওই সেকশনের ভিতরে কন্টেইনার দরকার, ক্লিয়ার? তো একটা কন্টেইনার উপরে দিয়ে ফাঁকা রাখলাম এই কারণে, কারণ হচ্ছে কি আমরা সেকশনের টপে এবং বটমে কি দেওয়া থাকে, আমাদের প্যাডিং দেওয়া থাকে, তাই না? আর আমাদের এই যেতে কি কন্টেইনার এটার চাইতে একটু ছোট থাকে, তাই তো? এই যে একটু ছোট বানাই দিই, জি স্যার। ক্লিয়ার? এই যে কন্টেইনার। জি স্যার। এরপরে তুমি দেখবা যে আর কি কি আছে কন্টেইনারের ভিতরে। কন্টেইনারের ভিতরে যদি ছোট কোনো হেডিং থাকে, যে এরকম একটা ড্র করলা ছোট হেডিং, তারপর একটা বড় হেডিং আছে, দিলে বড় হয়, ওকে? তারপর তুমি দেখলা অনেকগুলা বক্স আছে, এখন অনেকগুলা বক্স তো আর এটার কি হইতে পারে না, সিবলিং হইতে পারে না, তাই না? যে কোনো একটা হবে, তো এটার জন্য আমাদের এই ফুল উইথের কি আরেকটা ডিভের দরকার, ওকে? তো এই ডিপটারে আবার আমাদের কি করতে হবে, এটার ভিতরে 3 ভাগ করা আছে, তো আমরা এই যেতে আমরা 3 ভাগ করলাম, বা 2 ভাগ থাকলে 2 ভাগ, ঠিক আছে? ধর এরকম আমাদের 3 ভাগ হইল, ওকে? জি স্যার। এরপর তুমি দেখলে এই 3 ভাগের মধ্যে আবার 2 ভাগ আছে, ঠিক আছে? একটা হচ্ছে 20%, আর একটা হচ্ছে 80%, ওকে? তো কি করলো, এই যে এরকম ড্র করলাম, ওকে? তাহলে হয়ে গেল। ওই 20% এর ভিতরে আবার কি আছে, একটা আইকন আছে, এরকম একটা বক্স, আর এটার মধ্যে একটা হেডিং আছে, তার ভিতরে আবার টেক্সট আছে,
ওকে, বাস কেল্লা ফতে। তার মানে বুঝতে পারলাম। এখন যদি আমরা এটাকে লিখতে যাই তাহলে কিভাবে লিখবো? সবার ফার্স্ট এটা কি ছিল? সেকশন, তাই তো? তারপর এটা কি ছিল? কন্টেইনার। কন্টেইনার। ওকে, তারপর এটা কি ছিল? সাপোজ h1, এটা তো আর h1 হবে না, h5 or 6, h5 দিলাম। এরপরটা ধর যে হেডিং ছিল, হেডিং টাইপের বড় হেডিং, তো ধরলাম যে h2 or h1। আরে h আবার গেল, আর এটা হচ্ছে কি একটা ব্ল্যাঙ্ক ডে, ঠিক আছে? এর মধ্যে কোনো ক্লাস, তার ভিতরে আবার আমাদের কি করা হয়েছে, আরেকটা ছিল, তাই তো? সেটাতে কি ছিল? ডট কল 33। ওকে, এটা আমরা একটু উপরে দিলাম। ওকে, তো এই কল 33 এর ভিতরে আবার কি আছে? দুইটা ভাগ আছে, তাই তো? একটা হচ্ছে কল 20, আর একটা কি আছে? ডট কল বললাম যে 80। তার ভিতরে কি আছে? আইকনের জন্য আমাদের ইউজ করা লাগছে আই ট্যাগ, তাই তো? আই ট্যাগ। তারপর এই যে একটা হেডিং ছিল, তো এটা হেডিং এর জন্য আমরা ইউজ করলাম সাপোজ 84। ওকে, তারপরে এটার ভিতরে ছোট কিছু কন্টেন্ট ছিল, এটার ভিতরে দিয়ে দিলাম আমরা ফি ট্যাগ। তো এই যে সুন্দরভাবে ডায়াগ্রাম হয়ে যায়। এখন এইগুলোর মধ্যে যদি ফাঁকা রাখতে হয় তাহলে আবার কি করতে হবে? যে কল 20, ঠিক আছে, কল 80 এর ভিতরে আমরা কন্টেন্ট নিতে পারি, অথবা এই কল 30 এর ভিতরে আবার কন্টেন্ট নামে আরেকটা ডিপ দিতে হয়। শেষ কাম সাফা, ক্লিয়ার? এভাবে যদি আমরা মার্কআপ গুলো করি বা খাতাতে ড্র করি তাহলে আমাদের ডিজাইন গুলো কি 1 2 এটা সেভ করে দিই তোমাদের, যাতে কাজে লাগে। এই ডায়াগ্রাম বোঝাটাও কিন্তু একটা বড় ফ্যাক্ট। এই ডায়াগ্রাম বুঝে না তাই অনেক খাটনি খাটে। যাই হোক, অনেকে চলে আসছে, তো আমরা যাব যে গেট বুটস্ট্র্যাপ, যে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটাতে। আর এর মধ্যে আমি যে কাজটা করব, আচ্ছা এটা 16 নাম্বার ক্লাস আছে। এটা আমাদের মূলত লাগবে গিয়া 15টারে কমপ্রেস করি, কারণ 15টা থেকে আমরা আপডেট করি। তো গতদিন আমরা কি কি জিনিস শিখছি? খেয়াল আছে? জি স্যার, খেয়াল আছে স্যার। হ্যাঁ, আমরা কয়টা ক্লাস শিখছি স্যার? কন্টেইনার, লো, তারপর স্যার আমরা মূলত গতকাল দেখছিলাম যে আমাদের যে ইন্ডেক্স ফাইলটা আছে এটার মধ্যে আমরা দেখছিলাম গ্রিডটা কিভাবে কাজ করে, কন্টেইনার, রো এবং কল দিয়ে, তাই তো? আজকে মূলত আমরা কাজ করব আমাদের এই আপডেটেড যে টেমপ্লেটটা আছে এটার মধ্যে, যেখানে আমরা লিংক করায় রাখছিলাম, ঠিক আছে, সেটা আমরা ঠিক করব। এখন আমরা এটার নাম দিয়ে দিলাম, এই ইন্ডেক্সের নাম দিয়ে দিলাম স্টার্টার। নাম কি দিলাম? কারণ এটা স্টার্টার টেমপ্লেট ছিল। আর এই আপডেটেডটাকে এখন আমরা ইন্ডেক্স বানাই। ওকে, চালু করলাম। হ্যাঁ বলো। কি বলে? অনেকক্ষণ পর পর একটু একটু কথা শোনা যায়, তার কথা শোনা যাইতেছিল না। আচ্ছা, না স্যার, আপনার কথা শোনা যাইতেছে না। শুনি নাই স্যার, লাস্টে কি বললেন? বললাম আমরা আমাদের এই ইন্ডেক্স ফাইলটা
কতদিন জাস্ট লিংক করে রাখছিলাম। এখন আমরা কি করব, আমরা তো এগুলা সব কি করছি আমাদের ডিরেক্টরিতে নিয়ে আসছি না। এখন এটা আমরা ডিরেক্টরির সাথে কানেক্ট করে দিলাম। এই যে সিএসএস এর ভিতরে bootstrap.min.css আছে কিনা চলো দেখে আসি। এই যে সিএসএস bootstrap.min আছে আছে। সো এটা কমপ্লিট ডান। তো আমরা এই ইন্টিগ্রেটিং আর ক্রস অরিজিনটা কি করলাম, কেটে দিলাম, সেভ। এরপর চলে যাবে একেবারে সবার নিচে। নিচে আমরা কি করছিলাম, জাভা স্ক্রিপ্টটা অ্যাড করছিলাম। ওকে, জাভা স্ক্রিপ্টের মধ্যে আমরা যেটা jQuery 3.5.1 slim.me, এটা আমাদের দেখো এই যে js ফাইলের মধ্যে আছে না, এই যে slim.me। আর একটা আছে যে bootstrap bundle.me। তো আমাদের দুটোটাই আমরা কি করছিলাম, cdn ইউজ করছিলাম, কারণ এটা আমরা কি করব, আমাদের ডিরেক্টরির সাথে অ্যাড করে দেব। ওকে, তো গতদিন আমরা কি স্টার্টার টেমপ্লেটে সেম জিনিসটাই করছিলাম, আজকে এই জায়গাতে কনফার্ম করি। তো আমরা যদি রিলোড দেই এটাকে, যদি রান করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটার বর্তমান পজিশন হচ্ছে এরকম। ওকে, তো গতদিন আমরা যে কাজটা করছিলাম, দেখো এটার কাজ কিন্তু এই জায়গা থেকে শুরু হয়েছে, তাই না? এবং এই বরাবর কিন্তু আমাদের এই টেক্সটটাও আছে, এই যে এটা আই এম আ প্রোগ্রাম। এখন আমরা কি করব, আমরা একটা জিনিস শিখছি, সেটা হইছে কি কি ইউজ করা লাগবে। একটা সেকশনের ভিতরে কন্টেইনার থাকবে, কন্টেইনারের ভিতরে আবার কি থাকবে, কন্টেইনারের ভিতরে কি থাকবে, রো থাকবে, রো। গুড স্যার, রো থাকবে, গুড রো। এই রো এর ভিতরে আমরা কি করব, কি ইউজ করব, কল ইউজ করব, তাই তো? আর সেটা ডিভাইস বেদে যেটা ইকো। ওকে, তো আমি এই যে লিখে দিলাম কল হ্যাশ সামথিং, আমরা বানাবো কিছু। এটা হচ্ছে একটা কমন জিনিস, ঠিক আছে? এটা প্রত্যেকটাতে লাগবে। সো আমরা এতটুকু কপি করলাম, কপি করে আমাদের যতগুলা সেকশন আছে বসাই দেব। এই সেকশন আছে, এই যে এই সেকশনের এই যে কন্টেইনারের পর একটা এন্টার, সাথে সাথে ওকে। এরপর আবার সেকশনে গেলাম। হ্যালো স্যার, আপনার স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে, কোথায় আছে, কথা আসতেছে না। এখন কই আছে বলো? হোমে স্যার, হোমে দিতে পারেন স্যার, আর কথা পাই না। ও আছে কোন রকম। পিসিতে না ভাই নাকি? জি ভাই। ওয়াইফাই দিয়া নাকি ই দিয়া? মোবাইল। হাই হাই ভাই, আপনি তো সেই খরচ করতেছেন ভাই। কি করবো ওয়াইফাই না থাকলে? মাত্র 1000 টাকা নেট কেনা হয়েছে এই কয়দিনে। কার? আমার নামনে? আমার কালকে 40 জিবি কিনছি। স্যার কোন কি ভাই? কিন্না ফাটায় ভাই সারাইছে, সব চুপ করে। দেখা যায়। জি স্যার, এখন স্যার ক্লিয়ার আছে, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো বলতেছিলাম এই যে হোমের মধ্যে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে কি, এই যে এটাকে আমরা কি বেসিক, এটা তো সব জায়গাতেই লাগবে, তাই না? কন্টেইনারের পর। তো এই কারণে এটারে আমি কপি করলাম, কপি করার পর এরপর যে অ্যাবাউটটা আছে, এই অ্যাবাউটের মধ্যে এই যে কন্টেইনার, এই কন্টেইনার ভিতরে এটারে আবার পেস্ট করে দিয়েছি, রো কল। ওকে, ড্যাশ দিয়ে রাখছি, কত সংখ্যা হবে আমরা পরে হিসাব করে।
ঠিক সেম হচ্ছে এই যে সার্ভিস পার্ট, এই সার্ভিস পার্টে এই যে কন্টেনারের পর আমরা পেস্ট করে নিলাম। ওকে, দেন হচ্ছে প্রজেক্টের মধ্যে এই যে কন্টেনার, এই কন্টেনারের পর এন্টার দিলাম, ট্যাব পেস্ট, দেখা যায়। দেন হচ্ছে রিভিউর মধ্যে হচ্ছে এই কন্টেনারের পর ট্যাব পেস্ট, সেভ। দেন এরপর হচ্ছে কন্ট্রাক্টের মধ্যেও সেম, এই যে কন্টেনারের পর আমরা এই যেতে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে এটাও ছোট করে দিলাম। দেন হচ্ছে যে ফুটারের ভিতরে কন্টেনার আছে, কন্টেনারের পর পেস্ট করে দিলাম। চললাম, সবাইকে দেখলাম সব। তার মধ্যে ফার্স্ট যে বেসিক কাজ সেটা কমপ্লিট। স্যার রো কল এগুলো কি স্যার ফরজ স্যার, মানে বুঝি নাই? বুঝি নাই? হ্যালো, স্যার আবার ফ্রিজ হয়ে গেছে প্রেজেন্টেশন। দেখা যায়? হ্যালো, না স্যার, জি স্যার, আসছে স্যার। আসছে? জি স্যার। যাই হোক, এই হচ্ছে বিষয় যে আমরা যে কাজটা করছি প্রত্যেকটাতে এই রো আর কলে বানাই দিছি, কারণ কি এটা আমাদের লাগবে এখন। কে জানে কি কোশ্চেন করতে চাইছিল, বলো তাড়াতাড়ি। আমি স্যার বললাম প্রত্যেক সেকশনে কি স্যার কন্টেইনার রো কলাম এগুলো কি স্যার ফরজ স্যার নেওয়াই লাগবে? কারণ তুমি যদি এটা ছাড়া করতে পারো করো। না স্যার, তাহলে স্যার আগে থেকে মানে স্যার শুরু থেকেই তাহলে এগুলো আগে থেকে নিয়ে রাখবো। মানে থেকে তুমি কন্টেন্ট না দেখে কেমনে নিবা? আচ্ছা 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 স্যার। এখন দেখো, আমাদের এটার মধ্যে কি দুইটা ভাগ ছিল তাই না, 50-50। তার মানে দুইটা ভাগ যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে কত হয় কলাম সংখ্যা? 2 দিয়ে ভাগ করলে কত? হ্যালো, 6। সো আমাদের 6 করে নিতে হবে। সো আমাদের দুইটা হইলে 12 হয়, তাই তো? এবং আমাদের দুইটাই আছে যে কল 50। এখন আমরা কিন্তু এই কন্টেন্ট সহকারে নিব না, এই কন্টেন্টের ভিতরে যে ডেটাগুলো আছে সেগুলো আমরা নিয়ে নিলাম, নিয়ে এই যে কল 6 এর মধ্যে ফালাই দিলাম। ওকে, ঠিক সেম জিনিসটা আমরা কি করব, এই যে নিচে যে আবার কল 50 আছে সেটার ভিতরে যে ইমেজটা আছে সেটাকে কাট করে এখন এই কল 6 এর ভিতরে যেটা খালি আছে অবশিষ্ট সেটার মধ্যে পেস্ট করে দিলাম। তার মানে আমাদের এই জায়গাতে যা যা আছে এখন আপাতত এতটুকু সব ডিলিট। আর আমরা সেট করে দেখলাম রো ঠিক আছে, কল 6 ঠিক আছে, এই কল 6 ঠিক আছে, কন্টেইনার ঠিক আছে। সো ডান, সেভ করলাম। সেভ করে যদি আমরা এখন রিলোড দেই, যে দেখি যে এটা কাজ করে কিনা। রিলোড দিলাম, এই যে এটা কাজ করছে। ওকে, আর কিভাবে বুঝবো কাজ করছে? আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পরে যে দেখছো কল 6 দিলে একটা উইথ আসে, দেখছো? দেখা যায়? জি স্যার। তার মানে এই যে কল 6 কাজ করছে। একটা সময় ইমেজ ছিল কি এইটা এই সামনের দিকে ছিল, এখন কিন্তু সে কিন্তু ওই কল 6 এর ভিতরে আছে।
যদিও সে এখন বড়, আমরা যখন টাইপোগ্রাফি শিখবো তখন আবার কি এটা আমরা আমাদের মতো ছোট সাইজে নিয়ে আসবো। সেম জিনিসটা আমাদের নিচেরটাতেও করতে হবে। তো চলো আমরা এরপরে যে সেকশনটা আছে সেটার মধ্যে কিভাবে কাজ করব। অ্যাবাউট, এই অ্যাবাউট সেকশনের মধ্যে একটা আমরা পার্ট দেখতেছি যেটার মধ্যে কি এই কল, সরি, একটা খালি ডিভ আছে, তার ভিতরে কি আছে h6 আছে, h1 আছে, আর আছে p ট্যাগ। ওকে, তো এখন আমরা যদি এটা রো এর ভিতরে ইউজ করতে চাই তাহলে কিভাবে ইউজ করব, আর রো এর বাইরে আমাদের ইউজ করলে হয় কিনা, এটা হচ্ছে বিষয়। সাপোজ আমরা যদি এটাকে এটার উপরে যদি এদের নিয়ে যাই, কাট করলাম, কাট করে ধরো যে এটারে এই জায়গাতে নিয়ে গেলাম, পেস্ট সেভ করে যদি এখন ভিউটা করতে চাই তাহলে আমাদের যে এই জায়গাতে যে নিচে নিচে আসার যে ভিউটা ছিল সেটা ভাঙা যাবে। দেখো পাশাপাশি হয়ে গেছে, দেখছো এটা এটার সাথে চলে আসছে। এবং এটা যদি কন্টেন্ট কম থাকতো সেটাও সামনে চলে আসতো। কি কারণে? কারণ রো হচ্ছে ফ্ল্যাক্স, ঠিক আছে? ফ্ল্যাক্স মানে হচ্ছে অ্যাজ লাইক ইনলাইনের মতো কাজ করবে। আমি যদি এটার নিচে যে পি ট্যাগের যে কন্টেন্ট গুলো আছে যদি কমাই দিতাম, দেখছো এই যে উপরের দিকে চলে আসছে। এটা তার কি করতেছে, মার্জিনটা ধরে রাখছে, তাই এটা এরকম লাগতেছে। দেখছো ঘটনাটা কি ঘটছে? একই লাইনে। আমরা তো এটা চাই না, তো আমাদের এটা কি করতে হবে, রো এর বাইরে এটাকে রাখতে হবে। এই কারণে আমি কি করলাম, এই পি ট্যাগ পর্যন্ত আবার কাট করে আমরা কন্টেনারের ভিতরে রাখবো, কিন্তু রোটা হবে কি তার সিবলিং। চললাম, ওকে, বুঝা গেল? হ্যালো ওকে, তো এখন আমাদের এটা কাজ শেষ। তো এতটুকু আমি ডিলিট করে দিলাম। তারপর দেখো যে প্রোগ্রেস লেখা আছে, এই প্রোগ্রেসের মধ্যে আবার একটা কল দেওয়া আছে 33। 33 মানে হচ্ছে 3 ভাগ, তাই না? আমরা 12 এর 3 ভাগ করলে কত করে হবে আমাদের কলম সংখ্যা? 4। তো আমরা এই যে 4 দিয়ে দিলাম। এবং আমাদের দরকার কয়টা? 1 2 3 4 5 6, 6টা। তো আমাদের আরো 5টা বানাইতে হবে। একটা দেওয়া আছে 2 3 4 5 6। ওকে, আর আমরা কি করলাম, এটা বড় করলাম। বড় করে এই যে কন্টেন্টের ভিতরে যা আছে সেটারে কাট করলাম। কাট করে এই যে কল কোড যেটা দেওয়া আছে সেটার মধ্যে পেস্ট করে। ওকে, ক্লিয়ার? জি স্যার। প্রথমটা ডান। আর আমরা এই যে দ্বিতীয়টা, এটা আমাদের লাগবে না, এটা অলরেডি হয়ে গেছে। দ্বিতীয়টারে আবার আমরা ওপেন করলাম, ঠিক আছে? এই আমরা কি করব, এই যে যে কন্টেন্ট আছে এই কন্টেন্টটার ভিতরে যে কন্টেন্ট আছে সেগুলো আমরা নিয়ে নিই। ওকে, তো এতটুকু আমি কি করলাম, কাট করলাম। স্যার ওটা তো কন্টেন্ট এর মধ্যে এই কল 32টারে 4 বানিয়ে দিলে হতো স্যার। হ্যাঁ স্যার আপনি স্যার ভিডিওতে স্যার শুধু স্যার আপনি ডিভ এর মধ্যে যে ক্লাস কল 33 ওটাকে কল MD4 বানিয়ে দিয়েছেন শুধু। আচ্ছা, সমস্যা নেই, এমনও করা যাবে। একই কথা তোমাদের এটা দেখাইলাম যাতে আরেকটু তোমাদের বুঝতে সহজ হয়, ক্লিয়ার হয়। একটু খাটনি খাটলে কাজগুলো আরো বেশি তোমাদের ক্লিয়ার হবে, এই কারণে। ওকে, এরপর একটা সেম আমরা কি করলাম, এই জায়গা থেকে প্রত্যেকটারই ঠিক ভিতর থেকে আমরা কপি করে নিয়ে আসছি, মানে কাট করে নিয়ে যেতেছি। দেন আমরা যদি এরপর একটা কেটে দিই,
ওকে, তো আমাদের এই প্রোগ্রেস আইডিটা আমরা চাইলে রাখতে পারি। যে আইডিটা কাট করলাম, কাট করে এই যে আমাদের যে রোটা আছে যে ক্লাস, এটার পাশে আইডি হিসেবে দিয়ে রাখলাম, যদি ভবিষ্যতে লাগে। আর না লাগলে তো কোনো দরকারই নেই, কেটে দিলাম। তো দেখো যে আমাদের এই রো ওয়াইজ সব ঠিক আছে এবং আমাদের কলাম কন্টেনারও ঠিক আছে, তো সেকশনও ঠিক আছে। ওকে, তো আমরা যদি এটাকে সেভ করি, সেভ করার পর যদি আমরা রিলোড দিই, তাহলে দেখবো কি এগুলো সব যেগুলো নিচে নিচে ছিল এগুলো সব কি পাশাপাশি চলে আসছে। দিলাম রিলোড, যে কাজ হয়ে গেল, তাই না? এভাবে কি করতে হবে, আমাদের সবগুলোর কাজ কমপ্লিট করে ফেলতে হবে। ঠিক আছে? জি স্যার। এগুলো স্যার এভাবে স্যার সিএসএস ব্যবহার করব কিভাবে? আরে ভাই পরে সিএসএস এখন চিন্তা করতে হইব, তো দেখাই দিব। আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব, মানে আমরা সবার শেষে যে সিএসএস ইউজ করব, এখন না। আর বুটস্ট্র্যাপের যত ক্লাস আছে সব ব্যবহার, ঠিক আছে? সেমটা যদি আমরা নিচের সাথে ইউজ করতে চাই, সার্ভিসের সেম পলিসি, এটাতেও কত দাও, এইটাতেও কি এই যে H6 আর H1 আছে, এটা আমরা কোথায় নিয়ে যাব? কাট করে এই রো এর উপরে, তার মানে রো এর সিবলিং হবে কন্টেনারের ভিতরে আর রো এর উপরে। হ্যাঁ, রো এর সিবলিং হচ্ছে তারা, মানে এটার ভিতরে কি কল 33 দেওয়া আছে, তার মানে হচ্ছে কি আমাদের 3 ভাগ করতে হবে, 3 ভাগ করলে 4 করে পড়ে। তো এটার মধ্যেও আমাদের 6টা লাগবে, তাই তো? একটা দেওয়া আছে 2 3 4 5 6। ওকে, তো এখন যদি আমরা এতটুকু কাট করি, এই ঘুম চলে আসছে, কেলা জানে ঘুমাইতেছে, শরীর করতে মনে হয়। এতটুকু ডিলিট, তারপর এটা তো সেম জিনিস, কাট পেস্ট, ওগুলো ছোট করে দেই তাহলে জায়গা হবে, এটাও ডিলিট, সেম জিনিস। এই জিনিসটা কি কারণে তোমাদের শিখানো, মানে এক দিলে যতগুলা পাখি মরে আর কি। কারণ অনেকে আছে তাদের পুরোনো ওয়েবসাইট, ঠিক আছে, বুটস্ট্র্যাপে কনভার্ট করতে চায়, তখন কেমনে করবা? কারণ এই পলিসিটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? কারণ সে যেমনি কোড করুক না কেন, অবশ্যই কোনো না কোনো ডিবের ভিতরে কন্টেন্ট বা ডেটাগুলো থাকবে, তাই না? তো সেই ডেটাগুলোই কিন্তু আমি নিয়ে আসবো। যেমন আমাদের এই কন্টেন্টের দরকার নেই, তাই আমরা কি করতেছি, কন্টেন্টের ভিতরে যেগুলো দরকার সেগুলো নিয়ে আসছি এবং কল ফোরের ভিতরে রেখে দিতেছি। সেভ করলাম, এটার যেহেতু কোনো আইডি উইডি নাই, ছোট করলাম, ছোট করে সব দিলাম। ওকে, তো এখন হচ্ছে সহজ একটা চেক যে আমাদের রো তো এগুলো ঠিক মতো আছে কিনা। হ্যাঁ, রো ঠিক মতো আছে, কন্টেনারও ঠিক মতো আছে, সেকশনও ঠিক মতো আছে, ছোট করে দিলাম, সেভ। জাস্ট এই যে যদি আমরা যাই দেখি যে এগুলো নিচে নিচে ছিল, সবগুলোকে এখন সব পাশাপাশি চলে আসে। ক্লিয়ার? ঠিক সেম মাইন্ডসেট। ওকে, সেম হচ্ছে মাই প্রজেক্ট। এটার মধ্যেও কি আমাদের এই যে যেতে H1 আর হচ্ছে কি H6, এটা কোথায় থাকবে? কন্টেনারের চাইল্ড হবে, আর হচ্ছে কি রো এর সিবলিং। ওকে, মনে রাখতে হবে এটা কার সিবলিং? রো এর সিবলিং। ওকে, দেন হচ্ছে কল 33 যেহেতু আছে, তার মানে এটা 4 হবে। তো এটার মধ্যে ছিল প্রায় 9টা পিকচার, তাই তো? তো আমাদের 9টা লাগবে, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, হয়ে গেছে। আর আমরা দেখি যেতে দেখো যে G1 দেওয়া আছে, তাই না? এরপর একটা G2, তার মানে আমরা একটারে নিয়ে গেলে বাকিগুলা কপি পেস্ট করলে কাম শেষ, তাই তো? তো এটা কাট করলাম, কাট করে প্রথমটাতে দিয়ে ফলাই দিলাম। অ্যালাইনটা যদি ঠিক করে নেই তাহলেই হয়ে যায়। অ্যালাইনটা ঠিক করে এটা 1 করলাম। তো বাকিগুলো আমরা আপাতত কাইটা দেই,
কারণ এটারে কপি করলেই হয়ে যাবে। তো এটারে আমরা কয়টা কপি করব? আরো 8টা। একটা আছে 2 3 4 5 6 7 8 9। ওকে, তো হয়ে গেল। তো এটা 1 ছিল, এটারে আমাদের কি করে দিতে হবে? 2। এটা হবে 3, এটা হবে 4, দেন হচ্ছে 5, তারপর তো হচ্ছে 6, তারপর তো হচ্ছে 7, দেন 8, লাস্ট ওয়ান 9। এখন এটার ভিতরে যেগুলো আছে সব আমরা এখন ডিলিট করে দিলাম, ছোট করে দিলাম, ছোট করে দিলাম। তবে দেখবো কি সব জায়গা মধ্যে আছে, তো কোনো কিছু ভাঙে নেই। বুঝলেন না? সব এইভাবে করার পর আমরা চেক করে নিব যে আমাদের ভাঙে কিনা। যেহেতু কোনোটা ভাঙে নাই, যে রো ঠিক আছে, কন্টেইনার ঠিক আছে, সেকশন ঠিক আছে, ছোট করে দিলাম, সেভ। সেভ করার পর আমরা যদি দেখি যে সব নিচে নিচে আছে, এখন যে ওকে সব পাশাপাশি চলে গেছে। ওকে, এখন রয়েছে গিয়ে এই আমাদের রিভিউ পার্ট। সেম থিং, রিভিউর মধ্যে আমরা দেখতেছি কি এটাতে কোনো হেডিং নাই, তো এই যেতে কল 25, তার মানে 4 ভাগ করতে হবে, তাই তো? তো কত করে পড়ে? বটকে 3, তাই তো? তো আমাদের 4টা লাগবে, 1 2 3 4। সেম জিনিস, আমরা কিন্তু এই কন্টেন্ট নিতেছি না। ওকে, এই কন্টেন্টের ভিতরে যে ডাটাগুলো আছে সেগুলো কাট করলাম, কাট করে এটার ভিতরে দিয়ে দিলাম। এটাও কাট করলাম, এটার ভিতরে এটারে ছোট করলাম, এটারে ছোট, তারপরে এটা কাট, লাস্ট ওয়ান বাকি আইটেক সহকারে হ্যাপি ক্লায়েন্ট কাট করলাম। যেহেতু যেগুলো ছিল সব আমরা কেটেছি, চেক করবো যে সব ঠিক মতো আছে কিনা। রো ছোট হয় কিনা, ছোট হয়েছে। কন্টেইনার রিভিউ সেভ করার পর আমরা যেগুলো দেই, ওকে 1 2 3 4 হয়ে গেল কমপ্লিট। এখন লাস্ট ওয়ান বাকি, যে কন্ট্রাক্ট। কন্ট্রাক্টর হচ্ছে কি, এটা 2 পার্ট আছে। আমরা যদি চাই, এই দেখো একটা পার্ট, আচ্ছা এটার আগে সাইজ করে নেই, 6 আর 8 থাকবে কোথায়? কন্টেইনার এর উপরে, কারণ এটা হচ্ছে তার সিবলিং। এরপর যদি আমরা 2টা ভাগ দেখি, একটা হচ্ছে ফর্ম আর একটা হচ্ছে এডিট। ক্লিয়ার? এখন আমাদের এই রো লাগবে 2টা, আমি এটারে কপি করলাম, কপি করে এই অ্যাড্রেসের উপরে পেস্ট করে দিলাম। ওকে, এখন ফর্মের মধ্যে আমরা দেখি কয় ভাগ আছে? 2 ভাগ আছে, তাই না? কল 50, কল 50। ওকে, তো আমাদের এটাতে 50 50 দুইটা করতে হবে। তো 50 মানে হচ্ছে 6, তাই তো? 2টা লাগবে, 6। তো আমি কি করলাম, এই যে ইনপুট যা ছিল সব কাট করলাম, কাট করে এটার ভিতরে প্রথমটাতে দিয়ে দিলাম, এবং এরপরে যেটা আছে এই টেক্সট এরিয়া আর হচ্ছে স্প্যান, এই কন্টেন্টের ভিতরে কাট করলাম, কাট করে এটার ভিতরে দিয়ে দিলাম। ওকে, এখন যে বিষয়টা হচ্ছে, এটা তো হচ্ছে ফর্ম, তাই না? আমরা চাইলে ফর্মের মধ্যে ক্লাসটা ইউজ করতে পারতাম। সো আমি কি করলাম, এটা কাট করলাম, এই ফর্মটারে কাট করলাম, আর এই যেতে যেগুলো ছিল ডিলিট করে দিলাম। ওকে, তো
তো আমরা কি করব, আমরা এই যে রোটা ইউজ করছি এই ডিপটাও কাইটা দেব। এই ডিপটাও কাটলাম এই জায়গায়, আর এই ডিপের এই ফর্ম এই যে ক্লাস রো লেখা আছে এটারে রিপ্লেস করে দিলাম এই ফর্মের মাধ্যমে। আর এই যেটা আমরা ক্লাসটা ইউজ করে দেব কি রো। চললাম, কাহিনীটা কি হলো? জি স্যার। তো আমাদের এতটুকু কম। এখন হচ্ছে আবার এই রো 33, তাই তো? তো আমরা কয় ভাগ করব? 3 ভাগ, তাই তো? 4 করে পরে। দেখছো কপি করে রাখার সুবিধাটা কি? এতটুকু কাট করলাম, এই কন্টেন্টের ভিতরে যাহা ছিল সেম জিনিস। কাটটাতে মুরগির বাচ্চাটাকে সাগর ভাই না ভাই, মুরগি নাই, পাখি। পাখি। হ্যাঁ পাখি আছে। এখন তাহলে এই যে অ্যাড্রেস লেখাটা আছে এই আইডিটা আমরা রেখে দিতে পারি এই রো এর সাথে, ঠিক আছে? তো বাকি যা আছে সব ডিলিট, মানে এই যে এটার মধ্যে কিন্তু সব আছে, তো এটা ছোট করলাম, ছোট করে আমরা ডিলিট করি। সেভ করলাম, সেভ করে যদি আমরা দেখি এই যে রো এর মতো আছে যে ফর্ম তার সিবলিং H1 H6 যে কন্টেইনার কন্টাক্ট। সেভ করলাম, সেভ করার পর যদি আমরা এটাকে রিলোড দেই তাহলে কি কাজ সাফা। কথা বুঝে যায়? জি স্যার। ওকে, এখন হচ্ছে লাস্ট ওয়ান, ফুটার। কই গেল ফুটার? এই যে এটার মধ্যে আমরা দুইটা পার্ট দেখতেছি, একটা হচ্ছে কপিরাইট আর একটা হচ্ছে কি সোশ্যাল। আমরা আপাতত এটা 6 করে দেই, পরে আমরা যখন কাজ করব তখন এটা সাইজ করে নেব কিভাবে। তো আমরা এই ন্যাপ পুরোটারই নিয়ে গেলাম, তাহলে পুরো কমেন্ট ট্যাগ সহকারে নিয়ে যেতে পারি। কাট করলাম, কাট করে আর এই কপিরাইটটাও কাট করলাম উপরের 6 এর মতো। ওকে, তো এখন এই যে কন্টেইনারের মতো রইলো, রো পাইলো 6 কল 6 কল 6। ওকে, সব ডান। আর আপারের মতোই থাকে, কোনো সমস্যা। তো এখন যদি আমরা রিলোড দিই দেখব যে এটা এই পাশে চলে আসে। ওকে, তো এই হচ্ছে আমাদের টোটাল ফর্মুলা, আমরা এটা কাজ করলাম। এরপর আমরা যেটা কাজ করব নেক্সট ক্লাসে, যত তোমরা কি হোমওয়ার্কে দেখবা টাইপোগ্রাফি। নাম কি? টাইপোগ্রাফি। এটা হচ্ছে আমাদের যে ডকুমেন্টেশনটা আছে টাইপোগ্রাফি, এই ডকুমেন্টেশনটার পরেরটাই আমরা লেআউট নিয়ে কিছুটা কাজ করছি। লেআউটে আরো অনেক কাজ আছে, এটা আমরা আরেকটু যখন ভালো পারবো সামনেরগুলো আমরা দেখব। দেন হচ্ছে যে টাইপোগ্রাফির জন্য আমাদের এই যে কন্টেন্ট, এটার ভিতর সর্বপ্রথমই আছে কি টাইপোগ্রাফি। এটার মধ্যে H1 ট্যাগ কিভাবে আমরা ইউজ করব সব দেওয়া আছে। বুঝতে? জি স্যার। তো নেক্সট ক্লাসে আমরা যে কাজ করব এটা নিয়ে কাজ শুরু করব। বুঝতে? এটা তোমরা ওকে স্যার। হোমওয়ার্ক দেখবা 5 পর্যন্ত। কত পর্যন্ত? 5 থেকে 5 লেখা দিই। আরে আমার দেখে এখন HRP রোটাতে সমস্যা। স্যার কিবোর্ড চেঞ্জ করে লাই। স্যার আমারটা কন্ট্রোল আর হচ্ছে F5 সমস্যা স্যার। আচ্ছা, কোন কাজে করে না? এই বিদ্যার মধ্যে বুটস্ট্র্যাপ, বুট ক্যাম্প ফর বিগিনার, lesson 1 to 5। ওকে, ঠিক আছে। তো এখন রোল কল করি। স্যার কালকে কি বন্ধ নাকি স্যার?